بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। দিনী ভাতৃমণ্ডলী, আজকে চৌথা মুহররম 1442 হিজরি মোতাবেক 23 আগস্ট 2020 আমাদের ধারাবাহিক প্রোগ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাতের বা নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে। আজকে পর্ব নম্বর 12। বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য প্রদান এবং তার দলিল, অর্থ আর শর্তাবলী। ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ে সংক্ষেপে আমরা এই আলোচনাটি শেষ করব, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। নতুন বছর শুরু হয়েছে, ইসলামী মাস, আরবি মাস। এটা শুধু আরবি মাস নয়, এটি হচ্ছে ইসলামী মাস। এর সাথে আমাদের বিভিন্ন ইবাদত বন্দেগীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর সাথে সম্পর্কিত হচ্ছে ইসলামের 5টি রুকনের অন্যতম রুকন সিয়াম, রোজা পালন করা, রমজান, হজ, কারণ হজের মাস রয়েছে এই আরবি মাস, ইসলামী মাস। আর এর সাথে সম্পর্কিত হচ্ছে ঈদ আইন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এমনকি আরো অনেক ইবাদত বন্দেগী এর সাথে আমাদের জড়িত। সুতরাং আমাদের প্রত্যেক মুসলিমের উচিত হবে এই মাসগুলি মুখস্থ রাখা এবং এগুলির চর্চা করা যথাসাধ্য এবং এগুলিরই প্রয়োগ করা, আর বিজাতির তারিখকে বর্জন করা, সেটা যে কোনো অন্য তারিখ হোক না কেন, যথাসাধ্য চেষ্টা করতে হবে। একমাত্র যেখানে অফিসিয়াল বিষয় সেখানে আপনার চলছে না, তখন সেটা ব্যবহার করবেন। কিন্তু ইসলামিক কাজকর্মগুলির ক্ষেত্রে, প্রোগ্রামের ক্ষেত্রে আমরা প্রথম আরবি তারিখ আমরা উল্লেখ করব, আর তারপরে আমরা অন্যান্য তারিখগুলি যেটা মানুষের কাছে পরিচিত সেটা উল্লেখ করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেকেই খেয়াল রাখেন না। শুধু যেটা সবাই জানে সেটা ব্যবহার করে, ওই তারিখটাই, আর নিজের ইসলামী তারিখটাকে বা সালটাকে ভুলে যায়। নতুন বছর শুরু হয়েছে, নতুন বছরে অনেক বিদআত মানুষ করে, একে অপরকে মোবারকবাদ দিয়ে থাকে, অভিনন্দন দিয়ে থাকে, একে অপর কাছে ক্ষমা চেয়ে থাকে। মোবারকবাদ পেশ করা যাবে কিনা যদিও বিষয়টিতে দ্বিমত রয়েছে। যারা এটিকে আদাত, উর্ফ, প্রথা বলেছেন, সেটা দ্বীনি বিষয় নয়, ইবাদতের বিষয় নয়, তারা বলেছেন যে কেউ যদি আপনাকে অভিনন্দন দিয়ে দেয় তো ভালো কথা দিয়ে উত্তর দেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর উক্তি থেকে নিয়ে, তবে অধিকাংশ গবেষক, কোরআন সুন্নাহর আলেমরা বলেছেন যে এগুলি বর্জন করা উচিত। ইসলামী মাস যেটা আরবি মাস মুহররম থেকে শুরু হয় আর জিলহজে শেষ হয়, আর এই যদি নববর্ষে কোন রকমের মোবারকবাদ, অভিনন্দন এসব না থাকে, তাহলে অন্যান্য নিউ ইয়ার ক্ষেত্রে, নববর্ষের ক্ষেত্রে অভিনন্দন জানানো এসব বিজাতিদের কাজ, মুসলিমের কাজ নয়। এটি হচ্ছে মানসিক গোলামি মুসলিমদের ও মুসলিমদের, যাতে থেকে মুক্ত থাকার যথাসাধ্য চেষ্টা করতে হবে। আল্লাহ যেন হেফাজত করে। কথা না বাড়িয়ে আসল বিষয়ের দিকে আসি। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রশ্ন নম্বর 26-এ উল্লেখ করছেন লেখক, মা দলিল শাহাদাতে আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল, এর যে আমরা সাক্ষ্য প্রদান করব এই কালেমার, এর দলিল কি, এর প্রমাণ কি যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল বলি?
আপনাকে কোনো অমুসলিম জিজ্ঞেস করতে পারে, সুতরাং উত্তর আপনার জানা থাকতে হবে। আপনাকে একজন এমন ব্যক্তি যে হয়তো মুনাফিক, সে যদিও জাতিতে মুসলিম, জিজ্ঞেস করতে পারে। একজন জাহেল অজ্ঞ যে ইসলামের কিছুই জানে না, জিজ্ঞেস করতে পারে। একজন নিউ মুসলিম, সে জিজ্ঞেস করতে পারে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রসুলের দলিল কি। মনে রাখতে হবে, মানব জাতির জন্য দলিল হচ্ছে আসমানি ওয়াহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহি। আর সর্বপ্রথম ওয়াহি হচ্ছে আল কোরআনুল কারীম, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোরআনে কারীমের বেশ কিছু আয়াত এখানে লেখক নিয়ে এসেছেন, আর তার সাথে আরো দু চারটি আয়াত আমি সংযোজন করব। আর হাদিসের দিকে যাব না, সময়ের স্বল্পতার খেয়াল রেখে। অনেক হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, বিশ্বাস করতে হবে, তেমনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, এর জ্ঞান অর্জন করতে হবে, সাক্ষ্য প্রদান করতে হবে, বিশ্বাস করতে হবে, একে ভালোবাসতে হবে ইত্যাদি। বলছেন উত্তরে, মুহাম্মদ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দলিল কোরআনে কারীমের আয়াত সূরা আলে ইমরান আয়াত নম্বর 164। মহান আল্লাহ ইরশাদ করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উপর, মুমিনদের উপর বড় অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ? আল্লাহর বড় অনুগ্রহ, আল্লাহর বড় রহমত। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের ভিতর থেকেই, তাদের মাঝে থেকে একজন তাদের মাঝে রাসূল প্রেরণ করেছেন। তাদের মাঝে থেকে ওর একটা দিক হচ্ছে যে মানুষের মধ্য থেকে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আর একটি হচ্ছে যে সর্বপ্রথম যেখানে প্রেরণ করেছিলেন কুরাইশদের মাঝে, মক্কায়, তারা আরবি ছিল, তাদের ভাষাভাষী রাসূল পাঠিয়েছেন, যাতে করে প্রথম সম্বোধন যাদেরকে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সহজে আল্লাহর দ্বীনটি বুঝতে পারে। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, কাজগুলি কি ছিল তার? কয়েকটি কাজ আল্লাহ এখানে উল্লেখ করেছেন। তিনি তাদের সামনে আল্লাহর আয়াত সমূহ তিলাওয়াত করতেন, পাঠ করে শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের তরিকাই ছিল যে মানুষকে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনানো, কারণ সেটি হচ্ছে দলিল, এবং তার সুন্দর একটা প্রতিক্রিয়া রয়েছে, তাসির রয়েছে, তার বরকত রয়েছে। মুসলিম অথবা অমুসলিম যাকে দাওয়াত দেন না কেন, আপনি দ্বীনি আলোচনা করেন না কেন, প্রথম আল্লাহর আয়াত তিলাওয়াত করবেন আপনি, এবং যেই ভাষা বোঝে সেই ভাষায় তেলাওয়াতগুলির ব্যাখ্যা বিশ্লেষণ করে দেবেন, তাফসীর করে দেবেন। ওয়ায়ুযাক্কিহিম, আর দ্বিতীয় কাজ হচ্ছে তাদের আত্মার পরিশুদ্ধি করতেন, তাদেরকে পাক পবিত্র করতেন। যেমন তাদের আত্মার পরিশুদ্ধি করতেন, তাদের হৃদয়ের পরিশুদ্ধি করতেন, তেমনি তাদের আকীদা, আমল, আখলাক, চরিত্র, এমনকি শরীর কি করে পাক রাখতে হবে, গোসলের মাধ্যমে, ওযুর মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে সমস্ত তাজকিয়া করেছেন। ওয়াযাক্কিহিম, এই সমস্ত রকমের পবিত্রতা এবং পরিশুদ্ধি শেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ হয়েছেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে জ্ঞান দান করতেন, শিখাতেন, আল কিতাব, আল কোরআন, ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা, হিকমত। কোরআনে কারীমে যে আয়াতগুলিতে কিতাবের পাশাপাশি হিকমা উল্লেখ করা হয়েছে একাধিক আয়াতে, সেখানে মুফাসসিরিনগণ বলেছেন কিতাব বলতে আল কোরআন, আর হিকমা হচ্ছে আস-সুন্নাহ, হাদিস। কারণ কোরআন স্বয়ং সম্পূর্ণ নয় দ্বীন বুঝার ক্ষেত্রে। কোরআন দিয়ে শুধু আপনি দ্বীন না বুঝতে পারবেন, না দ্বীনের ইলম হাসিল করতে পারবেন, না দ্বীন আপনি পালন করতে পারবেন, না দ্বীনের দিকে দাওয়াত দিতে পারবেন। কোরআনের সর্বোত্তম তাফসীর কোরআনে কারীম, তারপরেই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্যই আল্লাহ কোরআন দিয়ে ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, হে নবী, তোমার প্রতি উপদেশ নাযিল করে যাতে করে তুমি বিশদভাবে বর্ণনা করে দাও তাদের জন্য, যা তাদের উদ্দেশ্যে নাযিল করা হয়েছে। আল কোরআন নাযিল করা হয়েছে তা বিশদভাবে বয়ান করার জন্য, বর্ণনা করে দেওয়ার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন হয়েছে।
দ্বিতীয় আয়াত সূরা তওবার আয়াত 128। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয়ই তোমাদের কাছে আগমন করেছেন তোমাদের মধ্য থেকে একজন রাসূল। তোমাদের মধ্য থেকে, আগের অর্থ মানুষের মধ্য থেকে এবং আরবদের মাঝে এসেছেন। প্রথম যখন এসে সম্বোধন করেছেন যাদেরকে, তাদেরই বংশের লোক, তাদের পরিচিত লোক, তাদের ভাষাভাষী। জি, আজিজুন আলাইহি মা আনিতুম, এখানে আজিজুন মানে শাকুন। আজিজের কয়েকটি অর্থ, আজিজ মানে প্রিয়, আজিজ মানে মহাপরাক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আজিজ যখন, সেখানে এখানে এই অর্থগুলি নেই। এখানে আজিজ মানে হচ্ছে কঠিন, কষ্টকর, শাকুন। আজিজের আরেকটি অর্থ হয় দুর্লভ। এজন্য হাদিস মুতাওয়াতির মশহুর আজিজ ওখানে দুর্লভের অর্থে, যা পাওয়া সাধারণত যায় না, খুব কম পাওয়া যায়। এখানে আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট হলে তিনি কষ্ট পান। উম্মতের কষ্ট হলে ইহকাল পরকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান, সেই জন্য তিনি তোমাদের হিতাকাঙ্ক্ষী সবচেয়ে বেশি। তোমাদের নিজেদের চাইতে বেশি তিনি হিতাকাঙ্ক্ষী, তোমাদের পিতামাতার চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারিসুন আলাইকুম, এবং তোমাদের জন্য তিনি উদ্গ্রীব, মানে তোমাদের কল্যাণের জন্য অত্যন্ত উদ্গ্রীব, আগ্রহী। সবসময় তিনি কল্যাণ চান মানব জাতির। বিল মুমিনিনা রাউফুর রাহিম, আর বিশেষভাবে যারা ঈমানদার বিশ্বাসী তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্নেহশীল, রাউফ এবং দয়ালু। এখানে রাসূল আগমন করেছেন বলা হয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় আয়াত সূরা মুনাফিকুনের আয়াত নম্বর 1, আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, আল্লাহ ভালো জানছেন, সবচেয়ে বেশি জানছেন, ইন্নাকা লা রাসূল, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি অবশ্যই তার রাসূল, মানে আল্লাহর রাসূল। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। এছাড়া এই আয়াতগুলিতে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসেনি। এখন নাম দিয়ে শোনাই কয়েকটি আয়াত। আল্লাহ বলছেন সূরাতুল ফাতির আয়াত নম্বর 29, লম্বা আয়াতের প্রথম অংশটুকু শুধু পাঠ করছি, যেটা আমাদের এখানে দলিল হিসাবে প্রয়োজন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। সময় স্বল্পতার জন্য পুরো আয়াতের তাফসীর করছি না, তাহলে স্পষ্ট হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল। সূরা আহজাবের আয়াত নম্বর 40 আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা ছিলেন না, কারণ ছেলে সন্তান সবগুলি বাল্য জীবনে মারা গিয়েছিল। মেয়েদের তিনি পিতা ছিলেন, যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন, তাদের পিতা ছিলেন। আর এমনি পালক পুত্র যদি কাউকে নিয়ে থাকেন জাহিলিয়াতের নিয়ম অনুযায়ী, যেমন যায়েদ বিন হারেসা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান নন, তার মূলত পিতা নন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটা তোমাদের জাহিলিয়াতের যুগের প্রথা ছিল, নিজের বাপের সাথে সম্পৃক্ত করো। হারেসার ছেলে যায়েদ বিন হারেসা বলে, যায়েদ বিন মোহাম্মদ বলিও না। জাহিলিয়াতের যুগে, ইসলামের পূর্বে মক্কার লোকেরা যায়েদকে যায়েদ বিন মোহাম্মদ বলত। আল্লাহ খণ্ডন করছেন, ওয়ালাকিন রাসূল আল্লাহ, তবে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল, খাতামুন নবীন, আরো স্পষ্ট করে দিয়েছেন, শুধু তিনি আল্লাহর রাসূল না, তার সাথে সাথে তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। সুতরাং কেউ যদি বলে যে তারপরে কোন নবী এসেছে, যেমন কাদিয়ানীরা, তাহলে সে মুসলিম নয়। কেউ যদি বলে যে আমি নবী, তাহলে সে হচ্ছে দাজ্জাল। কেউ যদি বলে অমুক নবী, তাহলে তারা দাজ্জালের অনুসারী, এই আয়াতের অস্বীকারী। আর একটি আয়াতকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফির। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 144 আল্লাহ বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া অন্য কিছু নন, তিনি মাবুদ উপাস্য নন।
তিনি চিরঞ্জীব নন, কাদ খালাত মিন কাবলিহির রাসূল, তার পূর্বে বহু রাসূল চলে গেছেন, তিনিও চলে যাবেন, এসেছেন। আফাইম মাতা ও কতিলান কালাবতুম আলা আকাবিকুম, সুতরাং তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহতই হয়ে যান, তাহলে তোমরা কি ফিরে যাবে উল্টো দিকে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে, আল্লাহ মাতা বলেছেন। এখানে যে বিষয় সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সূরা সাফের ৮ নম্বর ৬ আল্লাহ বলছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ, প্রত্যেক নবী রাসূলগণ সুসংবাদ দিয়েছেন যারা আগে এসেছেন যে শেষ নবী একজন আসবেন। আর বিশেষভাবে যখন ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাছে এসেছে, তার পূর্বে তিনি হচ্ছেন নবী, তারপরে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জামাটা যেহেতু সবচেয়ে কাছাকাছি জামানা অন্যান্য নবী রাসূলের তুলনায়, সেই জন্য তিনি বেশি সুসংবাদ দিয়েছেন ইনজিলে। এই ইনজিলের এই কথাটুকু কোরআন কারীমের সূরা সাফের ৮ নম্বর ৬ তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুবাশশিরান, আর ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বলেছিলেন, ইহুদি নাসারাদেরকে বলেছিলেন, আমি সুসংবাদ দিচ্ছি বিরাসূলিন, একজন রাসূলের, ইয়াতি মিন বাদি, যিনি আসবেন আমার পরে, ইসমহু আহমদ, যার নাম হবে আহমদ, তার নাম আহমদ এবং তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় যে বিষয়টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল, এ কথার যে সাক্ষ্য প্রদান আমরা করব, এর অর্থ কি বলছেন, মা মানা শাহাদাতি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তো এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বলছি আমরা আরবিতে, এর সঠিক অর্থটা কি বা এর ভাব অর্থটা কি? অর্থ মানে শাব্দিক অর্থ শুধু নয়, এখানে বিস্তারিত বর্ণনা করেছে। এটার উদ্দেশ্যটা কি? আপনি যখন বলছেন আপনি অন্তরের বিশ্বাসের সাথে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত দূত, তখন এর অর্থটা কি হয়? বলছেন যে এর অর্থ হচ্ছে হুয়া তাসদীকুল জাযিম মিন সামিমিল কলবি আল মুআতি লিকাউলিল লিসান বিআন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইলা কাফাতিন নাস ইনসিহিম ওয়া জিন্নিহিম। এটা হচ্ছে ওয়াকাট্টভাবে বিশ্বাস করা। মুহাম্মদ রাসূলুল্লাহ বলার উদ্দেশ্য হচ্ছে ওয়াকাট্টভাবে বিশ্বাস করা, অন্তরের অন্তরস্থল থেকে, যেটা অন্তরের অন্তরস্থল থেকে অকাট্য বিশ্বাস করে সেটা মুখে উচ্চারণ করা। অন্তরে বিশ্বাসের সাথে সাথে আল মুআতি লিল কলবে, যেটা বা মুআতি লিল লিসান, আল মুআতি লিকাউলিল লিসান, যেটা জবানে আছে সেটার অনুকূলে যেন হয় অন্তরের কথাটি, মনে যে কথাটি রয়েছে সেটা যেন জবানে যে কথার উচ্চারণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার অনুকূলে হয়, পক্ষে হয়। কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। বান্দা বললেন তার মানে তাকে আল্লাহর জায়গাতে অধিষ্ঠিত করলেন না, মাবুদ বানালেন না। শুধু বান্দা বলে রাখলেন না যাতে করে সাধারণ বান্দা না হয়ে যান তিনি আমাদের মতো, বরং তিনি রাসূল ও তার সাথে সাথে রাসূল, বান্দাও, সুতরাং তিনি মাবুদ নন আর তিনি সাধারণ বান্দা নন, হ্যাঁ বিশিষ্ট আল্লাহর সবচেয়ে খাস বান্দা। সুতরাং তিনি হচ্ছেন শেষ রাসূল, শ্রেষ্ঠ রাসূল, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, আল্লাহর খলিল। এই আবদুহু ওয়া রাসূলু বলার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে আল্লাহ মাকাম, স্থান রেখেছেন সেখানে রাখা হয়েছে না, তাতে বাড়াবাড়ি অতিরঞ্জন রয়েছে, অতিরঞ্জনেরও খণ্ডন করা হয়েছে আবদুহু বলে দিয়ে, আর মানহানি আর ঘাটতি করা তার মান পজিশনে তারও খণ্ডন করা হয়েছে। যারা কাফের, মুনাফিক, পাপিষ্ট, গুনাহগার মুসলিম সমাজের, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহানি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে পুরোপুরি মানে না, অথবা পুরোটাই মানে না, আংশিক মানে, সুবিধাবাদী। আর যারা অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে, ওপরে উঠিয়েছে, তারা আবদুহুকে মানে না। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি যে আল্লাহর বান্দা, সুতরাং তিনি দিতে পারেন না, তিনি আলেমুল গায়ব নন, তিনি হাজির নাজির নন, তিনি সবকিছুর ক্ষমতা রাখেন না, তিনি জান্নাত জাহান্নামের মালিক না, তিনি দোজাহানের বাদশা নন, দুনিয়া আখিরাত সবকিছুর মালিক তিনি নন, তিনি হায়াত মওতের মালিক নন, তিনি চিরঞ্জীব নন, তিনি হায়াতুন নবী বলা এটি শিরকি কথা। জি,
তিনি আল্লাহর নূরের নন, কোন আল্লাহর সৃষ্টি তিনি মানুষ আর মানুষকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন। এই হচ্ছে মধ্যম পন্থা। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, নাজাত প্রাপ্ত দলের আকীদা হচ্ছে মধ্যম পন্থা। তারপরে বলছেন যে দলিল কোরআনে কারীমে রয়েছে, শাহিদা ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী তোমাকে আমি সাক্ষী করে পাঠিয়েছি, সুসংবাদদাতা করে পাঠিয়েছি, সতর্ক সাবধানকারী করে পাঠিয়েছি, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি, আর আল্লাহর হুকুমে তোমাকে আল্লাহর দিকে আহ্বানকারী দায়ী করে পাঠিয়েছি। সবচেয়ে শ্রেষ্ঠ দায়ী ইলাল্লাহ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশা ছিল দাওয়াত, সুতরাং কোন ভাই বোনকে যদি দাওয়া ইলা আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পেশা আল্লাহ দিয়ে থাকেন, সেটা আপনার ফুল টাইম পেশা হতে পারে, সেটা আপনার পার্ট টাইম কিছুক্ষণ দুনিয়ার কাজ কর, রুজি রোজগার করে প্রতিদিন প্রতি সপ্তাহে কিছু না কিছু দাওয়ার কাজ, আপনার দাওয়ার অ্যাক্টিভিটিস আছে, তাহলে জানবেন যে সবচাইতে উৎকৃষ্ট পেশা আপনার কাছে রয়েছে, যা হচ্ছে আম্বিয়া রাসূলগণের পেশা। সমস্ত নবী রাসূলগণের পেশাই ছিল দাওয়া ইলাল্লাহ, দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিকে আহ্বানকারী দায়ী আল্লাহ বানান। অধিকাংশ বর্তমান যুগের দায়ী ইলাল্লাহ না হয়ে দায়ী ইলা দুনিয়া, দুনিয়ার দিকে আহ্বানকারী, নিজের ব্যক্তি স্বার্থের দিকে আহ্বানকারী, অথবা বুজরুগ মুরব্বীদের তরিকার দিকে আহ্বানকারী, কারো তৈরি করা কল্পিত মতবাদ ইসলামের নামে, যেমন ইসলামপন্থীদের যে ইসলামের ব্যাখ্যা, গদিবাদীদের যে ইসলামী ব্যাখ্যা, সেটা দায়ী আল্লাহর কাজ নয়। দায়ী আল্লাহ ডাকবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, যা কোরআনে কারীমে স্বীকৃত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায় স্বীকৃত। আর খেয়াল খুশি কেউ 50-60 বছর আগে ইসলামের একটা ব্যাখ্যা করে দিল অপব্যাখ্যা, আর সেই দিকে আহ্বান করছেন আর মনে করছেন যে আমি দায়ী আল্লাহ। না, মোটেই দায়ী আল্লাহ না, সুফিজমের দিকে ডাকছে। তো বলি কি ভাইয়ের, আর বলে যে দায়ী আল্লাহ না, দায়ী আল্লাহ নন, আপনি তরিকতের দিকে ডাকছেন, আপনি মারিফতের দিকে ডাকছেন, সুফিজমের মানব রচিত মতবাদের দিকে ডাকছেন আপনি। এরকম যেসব মুনাফিকরা রয়েছে, মুসলিম হওয়া সত্ত্বেও তারা সমাজবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, আর তারপরে যতগুলি বাদ রয়েছে, এসব যে মানুষের মন তন্ত্র আর বাদের দিকে যারা ডাকে, ইসলামের দিকে ডাকে, তারা তারা হচ্ছে ইসলাম বিমুখ, উল্টো দিকে যাচ্ছে, যদিও তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ওয়াসিরাজাম মনিরা, এবং তিনি উজ্জ্বল প্রদীপ, যার দ্বারা বহু লোক, অসংখ্য মানুষ জীবনে আলো পেয়েছে, অন্ধকার থেকে আলোর দিশা পেয়েছে। ফায়াজিবু তাসদীকু ফি জামিই মা আখবারা বিহি, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করা ফরজ যতগুলো বিষয়ের তিনি সংবাদ দিয়েছেন। মিন আম্বাই মা কাদ সাবাক, সেটা অতীতের সংবাদ হোক, আদম আলাইহিস সালামের ঘটনা বা সৃষ্টির সূচনার ঘটনা, আসমান জমিন সৃষ্টির কথা রয়েছে, কয়দিনে সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন, কোনটা সৃষ্টি করলেন ইত্যাদি, যা কিছু হোক না কেন, অতীতের যত ঘটনাবলী রয়েছে, ও আখবার মাসায়াতি, আর যা কিছু ঘটবে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজুজ মাজুজ, দাজ্জাল, আর দাব্বাতুল আরদ, আর দোফান ইত্যাদি, কিয়ামতের বড় বড় লক্ষণ, ছোট লক্ষণ, সবকিছু বিশ্বাস করতে হবে। বরং গায়বিয়াত যেগুলো অদৃশ্য, কবরের জীবন, বারজাখী জীবন ইত্যাদি, অফিমা আহাল্লা মিন হালালিন ওয়া হারাম মিন হারাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হালাল করেছেন এবং যা হারাম বলে ঘোষণা করে, সেগুলিও বিশ্বাস করতে হবে। যে গরুর গোশত হালাল, ছাগল হালাল, আর শুকুর হারাম, মধু হালাল, দুধ হালাল, আর মদ হারাম, বিশ্বাস করতে হবে, ফরজ। এটি হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ বলার উদ্দেশ্য। এই যে মোহাম্মদের রাসূলুল্লাহ কালিমাও পড়ছেন, আর আপনি মদকে আপনি পানির মতো পান করছেন, আপনি হালাল হারামের কোনো পার্থক্য নেই, ব্যবসার সুদকে সমান করে দিয়েছেন, না না, মোটেই না। ওয়াল ইমতিসাল ওয়াল ইনকিয়াদ লিমা আমারা বিহি, আর যে নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অনুগত হওয়া, মেনে চলা। ওয়াল কাফু ওয়াল ইনতা আম্মা নাহা আনহু, আর যা থেকে তিনি বারণ করেছেন তা থেকে বিরত থাকা। অত্তিবাউ শরিয়াতি, এবং তার নিয়ে আসা শরীয়তের অনুসরণ করা, কোরআন সুন্নাহয় যা কিছু আছে সেটা হচ্ছে শরিয়া।
আকিদার বিষয় হোক, ইবাদত হোক, আখলাক হোক, লেনদেন মামলাত হোক, এই শরীয়তের বিধিবিধানের অনুসরণ করা, যে শরীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, ইলতিজামুস সুন্নতিহি, এবং তার আদর্শকে আঁকড়ে ধরা, ফিস সিররি ওয়াল জাহর, গোপনে প্রকাশ্যে, মা'আর রিজা বিমা কাযাহু ওয়াত তাসলিম লাহু, এবং তার সাথে সাথে তিনি যে চূড়ান্ত নির্দেশ দিয়েছেন, ফয়সালা করেছেন যে এটা করতে হবে, এটা করতে হবে না, এটা ঠিক, এটা ভুল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা সন্তুষ্টি চিত্তে মেনে নিতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা ওয়া আন্না তাআতুহু হিয়া তাআতুল্লাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আল্লাহকে মানা হয়। ওয়া মাসিয়াতুহু হিয়া মাসিয়াতুল্লাহ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলে আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করা হয়। ঠিক সমান। একটি কোরআনের আয়াতকে অস্বীকার করলো আর একটি স্পষ্ট হাদিসকে অস্বীকার করলো, সমান। আল্লাহর নাফরমানি, রাসূলের নাফরমানি, সমান এদিক থেকে। লিআন্নাহু মুবাল্লিগুন আনিল্লাহি রিসালাত, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে পয়গামের মুবাল্লিগ, পয়গাম পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ছিলেন। ওয়ালাম ইয়াতাওয়াফাহুল হাত্তা আকমালা বিহিদ্দিন, আল্লাহ রাব্বুল অতদিন পর্যন্ত তাকে, তার আত্মাকে গ্রহণ করেননি, তার মৃত্যু আসেনি যতদিন পর্যন্ত দিনকে আল্লাহ পূর্ণতা না দান করেছেন। আর ঘোষণা করে দিয়েছেন বিদায় হজে, আয়াত নাযিল করে সূরা মায়েদার, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া বালাগাল মুবিন, সুস্পষ্ট ভাবে তিনি পৌঁছিয়ে দিয়েছেন দিন কি। আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ আমি পৌঁছে দিলাম কি, আল্লাহ আমি পৌঁছে দিলাম কি, তোমরা আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এরা বলছে হ্যাঁ পৌঁছে দিয়েছি। ওয়া তারাকা উম্মাতা আল মুহাজ্জাতিল বায়দা, এবং তিনি নিজ উম্মতকে সুস্পষ্ট পথের ওপর প্রতিষ্ঠিত করে গেছেন, ছেড়ে গেছেন। সাহাবায়ে কেরামদেরকে যখন ছেড়ে যান, রাস্তাকে ক্লিয়ার করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন, কোনো অস্পষ্টতা ছিল না। লাইলুহা কানাহারিহা, দিন রাত সমান। কোন জায়গায় যদি 24 ঘন্টা আলো থাকে তাহলে দিন রাত সমান মনে হয়। ঠিক তেমনি অবস্থায় ছেড়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুমিনাতকে, লা ইয়াযিগু আনহা বাদাহু ইল্লা হালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ থেকে সাহাবায়ে কেরামদের জামানায় যে দিনটি ছিল, যে দিনের উপর রাসূলুল্লাহ ছেড়ে গেছেন তাদেরকে, এই দিন ছেড়ে যদি অন্য কোনো পথ অবলম্বন করে তাহলে সে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, সে ধ্বংস হালেক, তার জন্য ধ্বংস অনিবার্য ইহকাল পরকালে। ইহকালে ধ্বংস মানে এই নয় যে আল্লাহর আযাব দিয়ে তাকে ধ্বংস করে দিবেন, বরং কাফেরও জীবন যাপন করছে। ধ্বংস মানে দিন থেকে ধ্বংস, তাওহীদ থেকে ধ্বংস, সুন্নাত থেকে ধ্বংস, ইসলাম থেকে দূরে চলে গেল। ঈমান তার ধ্বংস, ইসলাম ধ্বংস। যখন ঈমান ইসলাম ধ্বংস, তার দিন ধ্বংস, তাহলে আখিরাত তার ধ্বংস, আখিরাত তাকে জাহান্নামে যেতে হবে। ফি হাযাল বাবে মাসাইল, এই বিষয়ে আরো বেশ কিছু অনেক কথাই রয়েছে, কিন্তু এখানেই শেষ করছি সাতাত ইনশাআল্লাহ, যেগুলি আগামীতে ইনশাআল্লাহ তাআলা আসবে। আর একটি আলোচনা আমরা সেরে নিই, তাহলে আমাদের এই বিষয়টি সম্পূর্ণ। সেটা হচ্ছে আমরা যে সাক্ষ্য প্রদান করছি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, তাওহীদের কালেমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এর কি কোনো শর্ত আছে? যেমন লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আমরা 7টি পড়লাম, তো মুহাম্মদ যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যে সাক্ষ্য প্রদান করে, এরও কি কিছু শর্ত আছে? মা শুরুতু শাহাদাতি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য প্রদানের শর্তাবলী কি? ওয়া তুকবালু শাহাদাতুল উলা বিদুনহা, আর লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি শুধু সাক্ষ্য প্রদান করে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না, তো এটা কি গ্রহণযোগ্য? বলা হবে যে অসুবিধা নেই, সেও মুসলিম, সেও আমাদের সাথে একদিন জান্নাতে যাবে। যেমন কিছু পশ্চিমা দেশে বসবাসকারী ভাইয়েরা বড় উচ্চ শিক্ষিত, বড় বড় প্রফেসর, কিন্তু সেসব দেশে থেকে দিনের জ্ঞানের স্বল্পতার কারণে বড় দুঃখের বিষয়, তাদের সাথে আমার কথা হয়েছে এবং তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, সামনে তো বুঝে গেছে, বাকি হেদায়েতের মালিক আর অটলতায় আল্লাহ প্রতিষ্ঠিত রাখার মালিক। তারা মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, তাহলে কেন জান্নাত যাবে না? যদি তারা তৃতীয়বাদী বিশ্বাসী না হয়, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদে বিশ্বাসী হয়, কেন জান্নাতে যাবে না? আরে ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আর একটি অংশ কালিমা তাইয়্যিবা রয়েছে, সেটা জানে না? জি হ্যাঁ। সুতরাং শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বরং তার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইভাবেই বিশ্বাস করতে হবে, জানতে হবে, মানতে হবে, সত্য মনে করতে হবে,
অন্তর থেকে কবুল করতে হবে। উত্তরে বলছেন কাদ কাদ্দামনা লেখা, ইতিপূর্বে বর্ণনা করেছে, আন্নাল আবদা লা ইয়াদখুলু ফিদ-দীন ইল্লা বিহাতাইনি শাহাদাতাইন, কোন ব্যক্তি দ্বীন ইসলামে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত এই দুটো বাক্যর সাক্ষ্য প্রদান না করবে, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্নাহুমা মুতালাজিমাতান, আর এই একটি বাক্য আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া চলবে না, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া চলবে না। শুরুতুশ শাহাদাতিল উলা হিয়া শুরুত সানিয়া, সুতরাং প্রথম বাক্য যে লা ইলাহা ইল্লাল্লাহ এর যে শর্তগুলি ছিল 7টি, আর কেউ 8টি বলেছেন, বিস্তারিত তখন বর্ণনা করেছি। এই যে 7টি শর্ত, এই শর্তগুলি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য শর্ত। কামা আন্নাহা হিয়া শারতুন ফিউলা, যেমন প্রথমটিতে শর্ত লাগানো হয়েছে ঠিক তেমনি এখানেও শর্ত। তাহলে শর্তগুলি আমরা আবার সংক্ষেপে দেখে নেব। সেটি হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে জ্ঞান অর্জন করা। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। মুহাম্মাদুন রাসূলুল্লাহ এর অর্থ জানতে হবে, আল্লাহ রাসূল মানে কি। দ্বিতীয়, অন্তর থেকে ইয়াকিন করতে হবে। তৃতীয়, বাহ্যিক আভ্যন্তরীণ ভাবে আনুগত্য করতে হবে। চতুর্থ শর্ত হচ্ছে যে মুহাম্মাদুন রাসূলুল্লাহ এই কথাটি সাদরে গ্রহণ করতে হবে। পঞ্চম হচ্ছে এই কথায় আমাদের নিষ্ঠা থাকতে হবে, যেন নিফাক বা শিরক না থাকে, ইখলাস শিরক না থাকে। ইখলাসের পরিপন্থী হচ্ছে শিরক। ইখলাসের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলা মানে মুহাম্মদ রাসূলুল্লাহর নিঃশর্ত আনুগত্য করতে হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে যদি হাদিসের কথা পেশ করা হয়, দলিল পেশ করা হয়, আমাদের মাযহাবে কি আছে বলুন? আমাদের এত বড় হুজুর কিবলা পীর সাহেব বলেছেন না এটা হাদিস চলবে না, এটা আমল করা যায়, এটা আমাদের নয়। তাহলে আপনি রসুল বানিয়ে দিলেন, আপনি ইমামদেরকে আলেমদেরকে রসুল বানিয়ে দিলেন, আপনি ভুল বানিয়ে দিলেন। মাসুম রাসূলুল্লাহ, ওহী এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। প্রতিটি ব্যক্তির ভুল হতে পারে, প্রতিটি ইমামের ভুল হয়েছে আর হতে পারে, প্রতিটি আলেমের ভুল হতে পারে আর হচ্ছে। তো আপনি রসুলের রেসালাতে শিরক করে দেন, তাহলে যেমন বোঝা গেল যে উলুহিয়াতে শিরক আল্লাহর সাথে শিরক হয়, তেমন রেসালাতেও শিরক হয়। 6 নম্বর শর্ত হচ্ছে সততার সাথে পড়তে হবে, অন্তরের সাথে, যেন নিফাক কপটতা না থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুনাফিকরাও বলতো, সূরা মুনাফিকুন আল্লাহ বলছে, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। আল্লাহ বলছে মিথ্যুক তোমরা, অন্তর থেকে বলো না, জবানে শুধু বললে হবে না। 7 নম্বর শর্ত হচ্ছে যে এই কালিমাকে ভালোবাসতে হবে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে, তেমন আল্লাহর পরে সবচাইতে বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর ভালোবাসার দাবি হচ্ছে তার জন্য যাবতীয় ইবাদত বন্দেগীকে সুনির্দিষ্ট করবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি হচ্ছে যে নিঃশর্ত, কোনো শর্ত না লাগিয়ে। দলিল এসে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি হুকুম এসে গেছে, হাদিস এসে গেছে, সুতরাং আর সেটা কোরআন হাদিসে যখন স্বীকৃত, সুতরাং সেটা মেনে নিতে হবে। কে কি বললো সেটা দেখার বিষয় নাই, কোন ইমাম এর পক্ষে যায়নি, এর বিপক্ষে গেছে, সেটা দেখা যাবে না। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন, আর বিশেষ করে এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝে নিয়ে আমাদেরকে সত্যিকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং অনুসারী হওয়ার তৌফিক দান করেন, এবং প্রমাণ পেশ করার তৌফিক দান করেন যে আমরা শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার উম্মত। জাযাকুমুল্লাহু খাইরান। এখানে আলোচনা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান শেখ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা সময় না নিয়ে সরাসরি প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আজকে শুরুতেই প্রশ্ন করবেন আব্দুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। এক গৃহিণী যারা স্বামী আছে, সংসার আছে বা সন্তান আছে, তার এর জ্ঞানও হয়তো কিছুটা আছে বা সহি জ্ঞানও আছে, তারা দাওয়াতি ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় করতে পারবে এই দ্বীনী দাওয়াতি কার্যক্রম করার জন্য, অথবা তাদের সন্তান এবং সংসার স্বামীকে সময় না দিয়ে
আর তাদের সমাজ থেকে বঞ্চিত করে দাওয়াতি কাজ করা তাদের জন্য কতটুকু জায়েজ বা কতটুকু সীমারেখা আছে, এক্ষেত্রে তারা কতটুকু যেতে পারে, এটা যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথম প্রশ্ন করেছেন যে গৃহিণী অর্থাৎ বিবাহিতা, সংক্ষেপে বললে বিবাহিতা বোনেরা স্বামীর সংসারে যখন চলে এসছে, এখন দিন শিখার ক্ষেত্রে অথবা দিনের দাওয়াতের ক্ষেত্রে কতটা তারা অংশ নিতে পারবে। এমনিতে প্রাথমিক তাদের দিনের জ্ঞান আছে, যে জ্ঞানের মাধ্যমে সে শুদ্ধ ইবাদতবন্দি করতে পারবে, সহিহ আকীদা জানে, কিন্তু অতিরিক্ত শিখতে চায়, অতিরিক্ত অন্যদেরকে দাওয়াত দিতে চায়, এই ক্ষেত্রে স্বামীর হককে উপেক্ষা করে অথবা ছেলে মেয়েদের ক্ষেত্রে তাদের পরিচর্যার ক্ষেত্রে তরবিয়তের ক্ষেত্রে অবহেলা করে দাওয়ার কাজ করা, এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন। এই মর্মে শুরু করবো কোরআন কারীমের আয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষদেরকে হাকিম, শাসক, দায়িত্বশীল বানানো হয়েছে আলান নিসা, নারীদের উপর, স্ত্রীদের উপর। কেন? আল্লাহ দুটো কারণ বর্ণনা করেছেন। একটি বলছে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একজনকে অপরজনের উপর শ্রেষ্ঠত্ব ফজিলত দিয়েছেন, তো পুরুষকে নারীর ওপর, স্বামীকে স্ত্রীর ওপর আল্লাহ ফজিলত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা আল্লাহর ফয়সালা, সুতরাং মেনে নিতে হবে। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া লাতীফুল খবীর, তিনি ভালো করে জানেন যে কার মধ্যে কোন ফজিলত গুণটা আছে। নিঃসন্দেহে নারীদের মধ্যে, বোনদের মধ্যে এমন কিছু গুণ আছে যেই গুণ পুরুষের মধ্যে নেই, কিন্তু সমষ্টিগতভাবে দেখলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানছেন যে পুরুষকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, শারীরিক দিক থেকে, ঝুঁকি নেওয়ার দিক থেকে, ছোটাছুটি করার দিক থেকে ইত্যাদি, জি ইত্যাদি, সাহসের দিক থেকে আরো বহু দিক রয়েছে। অবিমা আনফাকুয়া, দ্বিতীয় কারণ কেন আল্লাহ নেতৃত্ব দেন পুরুষকে, অবিমা আন, যেহেতু তারা ব্যয় করছে, খরচ করছে, ভরণ পোষণের দায়িত্ব নিতে হচ্ছে, বিয়ে করে নিয়ে এসছে, এখন রানী হয়ে বাড়িতে বসে থাকবে একজন বোন, আর তার স্বামী কোথা থেকে খাবার নিয়ে আসতে হবে, কোথা থেকে বাসা ভাড়া নিয়ে আসতে হবে, কোথা থেকে ছেলে মেয়েদের আহার নিয়ে আসতে হবে, বস্ত্র নিয়ে আসতে হবে, কেনাকাটা করে নিয়ে আসতে হবে, সব তার দায়িত্ব, সব তার দায়িত্ব। অভিমান, যেহেতু সে খরচ করছে, তাহলে যখন স্বামী খরচ করছেন, তখন একটা কথা মনে রাখতে হবে যে স্বামী স্ত্রী সম্পর্কটা শুধু এইরকম নয় যে শারীরিক সম্পর্ক। অনেক বোনেরা আজকাল মনে করছেন যে আমার স্বামীর শারীরিক হক আদায় করে দিলে যথেষ্ট। না না না, যথেষ্ট নয়। ফুকাহা কেরামরা বলছেন যে শারীরিক হক স্বামীর আদায় করে দেওয়া, আপনি হক আদায় করলেন না পুরোপুরি, একটা হক আদায় করলেন। কারণ যে হকটা আদায় করলেন আপনি শারীরিকভাবে, শারীরিক সম্পর্কের মাধ্যমে, তাতে আপনিও উপকৃত হচ্ছেন। তিনি যেমন সম্ভব করছেন, স্ত্রী সম্ভব করছেন, আপনি স্বামী পুরুষ সম্ভব করছেন। তিনি যেমন আপনার মাধ্যমে পাপ থেকে বাঁচছেন, আপনিও তার মাধ্যমে পাপ থেকে বাঁচছেন। সমান সমান এই দিক থেকে দুইজনে একে অপর থেকে সমান আপনি উপকৃত হচ্ছেন, লাভবান হচ্ছেন। তাহলে যে খরচ করছে স্বামী, এর বিনিময়ে কি পাবে? সেটা হচ্ছে বাড়ির সংসারের দেখাশোনা, তা হচ্ছে স্বামীর প্রয়োজনীয় কাজগুলি করা, পাহাড়ের মতো বোঝা নয়, বরং স্বামীর প্রয়োজনীয় কাজগুলি করা, আর ছেলে মেয়েদের পরিচর্যা, তরবিয়ত করা। স্বামীর যে কাজগুলি করতে হবে তার একটি হচ্ছে তার জন্য পাকশাক করা। পাকশাক স্ত্রীকে করতে হবে, এই করলে হবে না যে দুইজনে শেয়ার করি, তুমি আসো তখন পাকশাক করবো। আরে চলবে না এটা। আমি একটু দাওয়াতের কাজে ব্যস্ত আছি, আমি একটু ফেসবুকে ব্যস্ত আছি, আমি গ্রুপ নিয়ে ব্যস্ত আছি, আমি অনেকগুলি গ্রুপ চালাই, এসব চলবে না, কথা অচল কথা এসব। যেহেতু স্বামী খরচ করছে, ভরণ পোষণ দিচ্ছে, আপনার কোনো টেনশন নেই, সুতরাং আপনাকে পাকশাক করে খাবার প্রস্তুত রাখতে হবে। স্বামী আসবে তার আগে আপনাকে সেজে গুজে থাকতে হবে। স্বামী আসবে, হ্যাঁ, তাকে আপনি হাসি মুখে আপনি বরণ করবেন, আপনি তাকে, তার অন্তরকে ক্লান্ত হয়ে এসছে, পরিশ্রান্ত হয়ে এসছে,
কোথাও থেকে সে কষ্ট পেয়ে এসছে, মানসিক শারীরিক কষ্ট পেয়ে এসছে, কঠোর পরিশ্রম করে এসছে, কারো কাছে অনেক কিছুই হতে পারে, বাইরে আসলেই যেন মনটা ঠান্ডা হয়ে যায়। সমস্ত দুশ্চিন্তা আর কষ্টগুলি, শারীরিক মানসিক কষ্ট যেন দূরীভূত হয়ে যায়, এইরকম ভাবে প্রস্তুত থাকতে হবে। আর স্বামী ঘরে আসছে, দরজা তো খুলবে না, তুমি খুলে এসো, আর পানি তো নিয়ে যাবেই না, আমি কাজে ব্যস্ত আছি, ওখানে পানি আছে, আর তুমি জানো তো পানি আছে, ওখানে খেয়ে নাও, আসো এখন তুমি আসলে এখন পাকশা করি চলো। আরে আউযুবিল্লাহ, জায়েজ নয় সব কাজ, গুনাহগার এসব মহিলারা। তারপরে ছেলে মেয়েদের পরিচর্যা করতে হবে, ছেলে মেয়েদের খোঁজ খবর রাখেন না, আর দাওয়ার কাজ করছেন আপনি, আপনি অনেকগুলি গ্রুপ চালাচ্ছেন, আপনি বিভিন্ন শাইখের সাথে আপনি যোগাযোগ রাখছেন, আর এগুলো নফল কাজ। নফল কাজ যদি ফিতনা মুক্ত থাকেন, আর অনেকে তো ফিতনাই পড়ে যাচ্ছে। নফল কাজ একদিকে, আরেকদিকে ফরজ কাজ। স্বামীর প্রয়োজনীয় হক আদায় করা, যেগুলোর দিকে ইঙ্গিত করলাম, স্বামীকে সময় দেওয়া, এসেছে আর আপনি মোবাইল টিপি করছেন, না না, মোটেই জায়েজ নয় যে স্বামী বাসায় আছে আর আপনি মোবাইল টিপি করছেন, অমনোযোগী তার দিকে। সময় দেন তাকে। যেমন স্বামীর জন্য উচিত হবে, অনেক স্বামী আবার অবহেলা করে, তারও জন্য উচিত হবে যে বাসায় এসে টিভি চালিয়ে দিল অথবা মোবাইল টিপি শুরু করলো, বাইরে থেকে আসলো 10 ঘন্টা পরে 8 ঘন্টা পরে, আসার পরে ওই মোবাইল নিয়ে ব্যস্ত। না না না, স্ত্রীকে সময় দেন, তাহলে সুসম্পর্ক বহাল থাকবে, আর দাম্পত্য জীবনে সুখ শান্তি পাবে, আর ছেলে মেয়েরা ভালো আদব কায়দা শিখবে, মেয়েরা পরের ঘরে গিয়ে শান্তি পাবে, কারণ মায়ের কাছ থেকে ভালো কিছু শিখেছে, ছেলেরা বাবার কাছ থেকে ভালো কিছু শিখেছে, সুতরাং অপরের মেয়েকে নিয়ে এসে তাকে সুখে শান্তিতে রাখবে। আবার বলছি, দাওয়াতি কাজ করা বন্ধের জন্য নফল কাজ, ফারজে কেফায়া পর্যন্ত নাই। ফারজে কেফায়া আদায় করার জন্য পুরুষ বড় বড় অনেক আলেমরা আলহামদুলিল্লাহ বর্তমান যুগে রয়েছেন, দায়ীরা রয়েছেন। আর স্বামীর ঘরের কাজ করা, ছেলে মেয়েদের পরিচর্যা করা, বাড়ির দেখাশোনা করা, পাকশাক প্রস্তুত রাখা, আর অন্যান্য যেসব সংসারের কাজ আছে, বাড়িঘর পরিষ্কার রাখা, সাজিয়ে রাখা, এগুলি ফরজ কাজ এবং এগুলি ইবাদত। এগুলোকে ইবাদত, নেকির কাজ মনে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত ভাই বোনদেরকে তৌফিক দান করেন এবং সুখ শান্তি দান করে। সুখ শান্তির জন্য চেষ্টা করতে হয়, শুধু দোয়া করলে হবে না, চেষ্টাও করতে হবে। সেটা হচ্ছে ঘরটাকে ঠিক রাখা, স্বামীর সাথে সম্পর্ক ঠিক রাখা। স্বামীকেও বলবো যে স্ত্রীর সাথে সম্পর্ক ঠিক রাখা। আপনি স্ত্রীকে নির্যাতন করবেন, স্ত্রীকে খারাপ ভাষা বলবেন, আপনি স্ত্রীর সাথে অকথ্য ভাষা বলবেন, স্ত্রীর সাথে আপনি দুর্ব্যবহার করবেন, আর মনে করছেন যে আপনি পরিবারে শান্তি পাবেন, ছেলে মেয়ে নিয়ে শান্তি পাবেন। কি করে শান্তি পাবেন? ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজ। যেমন স্বামীর হক রয়েছে স্ত্রীর ওপর, স্ত্রীর স্বামীর ওপর হক রয়েছে, তবে পুরুষদেরকে, স্বামীদেরকে আল্লাহ বলছেন দারাজা, একটি মর্যাদা, সম্মান দিয়েছেন, সেটা হচ্ছে নেতৃত্বের। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনের প্রতিটি ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে বিশেষভাবে বলছি, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন। এই পর্যায়ে প্রশ্ন করবেন আবু মুসা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার প্রশ্নটা ছিল আমার ওয়াইফের পক্ষ থেকে আর কি। উনি বলতেছিলেন যে আপনার ওই যে অনেক মানে দিনদার মহিলা না বা আপনার দিনদার পুরুষ না, তাদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি সাহায্য করা হয় বা ঘটকালি করা হয়, তো এটা কতটুকু জায়েজ হবে? কারণ তারা তো পাপের মধ্যে লিপ্ত আছে, যদিও তারা দিনদার না। তো সেক্ষেত্রে এটা কিভাবে, এটা মানে সীমা পরিসীমাটা কিরকম আর কি, এটা জানার দরকার। দিনদার না কথাটি দুই দিকে যাবে। একটা হচ্ছে যে দিন মোটেই নেই, ঈমান ভঙ্গ করে আছে, ইসলামের গণ্ডিতে নেই। আর একটা হচ্ছে ইসলামের গণ্ডিতে আছে, দিন ভঙ্গ হয়নি, তবে বিভিন্ন পাপে জড়িয়ে আছে। যদি দেখা যায় যে কোনো পাত্র পাত্রী বিভিন্ন পাপে জড়িয়ে আছে, কিন্তু দিনের মৌলিক বিষয় ঠিক আছে, বড় শিরক থেকে মুক্ত, আর 5 ওয়াক্ত সালাত পড়ে, অন্যান্য পাপ আছে, কাবিরা গুনাহ থাকতে পারে, তাহলে তাদের সহযোগিতা অবশ্যই করবে। তাদের সহযোগিতা ঘটকালির ক্ষেত্রে হোক আর অন্য কোনো ক্ষেত্রে হোক, অবশ্যই সহযোগিতা করবেন। জি, এই সম্পর্ক যদি বলেন যে শুধু শুধু আমি
দেখবো যে একেবারে সমস্ত পাপ মুক্ত, তাহলে আজকাল কোনো ছেলেও খুঁজে পাবে না, কোনো মেয়ে খুঁজে পাবে না। আমি শুধু ঘটকের কাজ করব এমন ছেলের, এমন পাত্রে, এমন পাত্রীর যারা কোনো কাবিরা গুনাহে জড়িত নয়, তাহলে কোনো পাত্র পাত্রী খুঁজে পাবেন না ইল্লা মাশাআল্লাহ। সুতরাং এইরকম ক্ষেত্রে সহযোগিতা করতাম। যদি দেখা যায় যে না একেবারে কুফরিত আছে, বেনামাজি, বড় শিরকি আকীদায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি ঘটকের কাজ করবেন না, সেই ক্ষেত্রে ঘটকের কাজ করবেন না। তাহলে এর জন্য ওই রকম অসৎ লোকেরা ঘটকের কাজ করে। আপনি যখন নেক মানুষ, তো নেক লোকদের উপকার করবেন, যাতে করে তারা আল্লাহ সন্তুষ্টির কাজ করে, ইবাদতবন্দেগী করে, আর তাতে একটা ভাগ নেকি আপনি সহযোগিতা করার জন্য পেতে থাকেন। জি, জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন সাফিরা রহমান। আমি ফোনটা আনমিউট করার পূর্বে যারা প্রশ্ন করবেন তাদের আবার মনোযোগ আকর্ষণ করছি। আমরা লাস্ট উইকে বলেছিলাম যে আমরা যখন প্রশ্ন করব আপনাদের নাম আমি বলে দিচ্ছি, অবশ্যই আপনারা কোন স্থান থেকে প্রশ্ন করছেন আপনাদের জায়গার কথাটা মেনশন করবেন ইনশাআল্লাহ, পরিস্থিতি লাভের জন্য ইনশাআল্লাহ তাআলা। তো এই পর্যায়ে প্রশ্ন করছেন সাফিরা রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন শেখ? আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি জি, ভালো আছেন? জি, আমার প্রশ্নটা হচ্ছে আমার স্ত্রী এবং আমার পক্ষ থেকে গত কয়েক সপ্তাহ ধরে আমার স্ত্রী এবং আমি আপনার লাগাতার ভাবে আপনার মৃত মানুষের মৃত্যু অথবা জীবিত মানুষের মৃত্যু এবং বিয়ে স্বপ্ন দেখছি। যদিও আমি আপনার স্পিচ থেকে শুনছিলাম যে স্বপ্ন নিয়ে পড়ে থাকার দরকার নাই, কিন্তু আমার স্ত্রীর মনের শান্তির জন্য আসলে এটার উদ্দেশ্যটা কি, আর আমরা এই জন্য কুরআন সুন্নাহ অনুযায়ী কি করতে পারি, কি আমল করতে পারি? কারণ কিছু কিছু স্বপ্ন আছে একবারে জীবিত, মানে মনে হয় যেন স্বপ্ন না সত্যি, এরকম আর কি। এটাই আমার প্রশ্ন ছিল। যখন এমন কোন স্বপ্ন দেখবেন যেটা বাহ্যিক আপনাকে খারাপ লাগছে, অপ্রীতিকর, তখন আপনি সেই স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় কামনা করে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযিহি রুয়া, হে আল্লাহ এই স্বপ্নের কল্যাণ কামনা করি, ওয়া খায়রা মা ফিহা, এতে যা কল্যাণ নিহিত আছে তা চাই, তা কামনা করি। ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহি রুয়া, আল্লাহ এই স্বপ্নের অনিষ্ট থেকে আমি আশ্রয় কামনা করছি। ওয়া নাউযু বিকা মিন শাররি মা ফিহা, আর তাতে যে অনিষ্ট রয়েছে তা থেকে আমি তোমার আশ্রয় গ্রহণ করছি বা আশ্রয় কামনা করছি। যদি আপনার আরবিতে এভাবে বলা সম্ভব হয় বলবেন, আর না হলে এমনিতে নিজের ভাষায় বলবেন, আল্লাহ এই স্বপ্নের কল্যাণ দান করো এবং এই স্বপ্নের অনিষ্ট থেকে রক্ষা করো। আর তার সাথে শয়তান, যেহেতু কষ্টদায়ক স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, হাদিসে আছে আল হুলম মিনাশ শাইতান, সুতরাং আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। তো এইরকম ইস্তেআযার দোয়াগুলি পড়বেন, ইনশাআল্লাহ ক্ষতি হবে না, ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না। জি, জাযাকাল্লাহ খায়রান। এই পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, কোথা থেকে? আমি বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম শেখ। জি জি জি, মাশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে ইশরাকের সালাত এবং ইশরাকের সালাতটা যেটা সূর্য ওঠার পরে, এটার কি কোনো আছে, কন্ডিশন আছে কিনা? যেমন যদি মসজিদে জামাতে পড়ি, আমাকে কি মসজিদে বসে থাকতে হবে সূর্য ওঠা পর্যন্ত জিকির আজকার, নাকি আমি বাসায় এসে জিকির আজকার করে সূর্য ওঠা পর্যন্ত বসে থাকলে ওই রিয়ারটা পাবো? আর এর সাথে আরেকটা হচ্ছে যে আপনার লেকচারে আমাদের এই প্রোগ্রামেও অনেকবার এই বিষয় নিয়ে কথা হয়েছে। আপনি বলছিলেন যে তিনটা সালাতই একই সালাত, নাম ভিন্ন, কিন্তু আমি যতটুকু শুনছি হাদিসে দুইটা সালাতের দুই রকম রিয়াদ আসছে, যেমন ইশরাকের রিয়াদটা আলাদা এবং আপনার আওয়াবিন কিংবা দোহার যে সালাত বলা হচ্ছে সেটা রিয়াদ আলাদা বলছে। দুইটা যদি এক সালাত হয় তাহলে পারে দুই রকম রিয়াদ হচ্ছে, এই বিষয়টা শুধু একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। জি, শেষ কথাটি যেটা বললেন সালাতুদ দুহা বা সালাতুল ইশরাক সম্পর্কে, সেটা হচ্ছে যে
এই সালাতটি একই সালাতের বিভিন্ন নাম, সালাতুল দুহা, সালাতুল ইশরাক, সালাতুল আওয়াবিন। এটি হচ্ছে গবেষক আলেমদের আইম্মায়ে কেরামদের মত। এটি শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি এবং শেখ ইবনে উসাইমিন দুজনে বলেছেন। বর্তমান যুগের বিশ্বের বড় যারা ইমাম আলেম তারা, এবং এটাই হাদিস দ্বারা প্রমাণিত। এখন সংশয় থেকে যায়, যেটা বললেন যে রিওয়ার্ড বা পুরস্কার ভিন্ন ভিন্ন, পুরস্কার ভিন্ন নয়। ইশরাক শব্দটি আসলে কোনো হাদিসে আসেনি। প্রথম কথা, ইশরাকের সালাত বলে যে বা ইশরাকের নামাজ বলে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে উর্দু ভাষী, বাংলা ভাষীদের কাছে পরিচিত এই সালাতুল ইশরাক বলে হাদিসে এই শব্দ আসেনি। এটা এজন্য ওলামারা উল্লেখ করেছেন যে হাদা কাউলুল আম্মা, এটা হচ্ছে সাধারণ জনগণের কথা। এই সালাতের নামটি যে সালাতুল ইশরাক বা ইশরাকের সালাত, এইটি হচ্ছে জনগণের কথা, এটি হাদিসের কথা নয়। যে হাদিসটা আছে সূর্য ওঠার পরে এইভাবে যে সালাতটা আদায় করলো, সেখানে কিন্তু সালাতুল ইশরাক বলে নাই। সেই জন্য বলছি যে এই সালাতটি একই সালাত, আর নাম সে জনগণ দিক আর আলেমরাই দিক, সালাত একটি। এখন এই যে বলছেন যে পুরস্কার ভিন্ন ভিন্ন, সেটা ভিন্ন নয়। সেটা হচ্ছে যে আপনি সালাতুল দুহা যেটা, ওর একটা দীর্ঘ সময় রয়েছে, তার একটা শুরু রয়েছে, আর মাঝামাঝি রয়েছে, আর সর্বশেষ রয়েছে। শুরু হচ্ছে সূর্য ওঠার 15 মিনিট পর থেকে, কেউ কেউ 20 মিনিট বলেছেন, কিন্তু 15 মিনিট যথেষ্ট ইনশাল্লাহ। 15 মিনিটে পুরোপুরি সূর্য উঠে যায়, এক বর্ষা সমান। সূর্য ওঠার টাইমটা যেটা আছে, সেটা থেকে 15 মিনিট পর থেকে সালাতুল দুহার সময় শুরু। আর তোর মাঝামাঝি যদি 8টা, 9টা, 10টার মধ্যে পড়েন আপনি, তো মাঝামাঝি সময়গুলি তো হইল। আর সর্বশেষ সময় হচ্ছে যে সূর্য মাথার উপরে আসার 15 মিনিট আগ পর্যন্ত। কেউ যদি 11টা, 11:30, যদি তাদের জওয়াল হয় 12টায়, তাহলে তার আগ পর্যন্ত 15 মিনিট আগ পর্যন্ত পড়তে পারে। সবটাই হচ্ছে সালাতুল দুহা। এর মাঝামাঝি সময়টাকে দোহা বলা হয়, সেই জন্য সালাতুল দুহা নাম পড়েছে। আর প্রথম সময়টিকে বলা হয় ইশরাক, আশরাকাতিশ শামস, মানে সূর্য উদিত হয়েছে। এই জন্য পূর্ব দিকে মশরেক বলা হয়, আর পশ্চিম দিকে মাগরিব বলা হয়, সূর্য উদয়ের স্থল। তো যদি কেউ প্রথম সময়ে পড়ে ওই সালাতটি, সালাতুল দুহা, তাহলে ওর নাম হচ্ছে সালাতুল ইশরাক, মানে প্রথমখানে পড়লো। প্রথমখানে যদি পড়ে, ওর সাথে সাথে বেশ কিছু শর্ত যদি মেনটেন করে চলে, এখন প্রথম প্রশ্নে আসছে, তাহলে তখন এই ফজিলতটি বলা হয়েছে। যে ফজিলতটি সুনানে তিরমিজির হাদিসে রয়েছে, তাতে প্রথম শর্ত রয়েছে মান সাল্লাল গাদাতা ফি জামাতিন, যেই ব্যক্তি ফজর সালাত পড়বে জামাতে, মসজিদে। তো পুরুষরা মসজিদে পড়ে, মহিলাদের মসজিদে নেই, সুতরাং মহিলারা বাসাতে পড়লেও অসুবিধা নেই, ওই মুসাল্লাতে বসে থাকবে। তো প্রথম কথা, ওকে জামাতে সালাত আদায় করতে হবে। তাহলে জামাত যদি কারো ছুটে যায় তাহলে হইল না। তারপর সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, তারপরে বসে গেল আল্লাহর জিকির আজকারে, তাহলে ওখানেই থাকতে হবে, মসজিদে অবস্থান করতে হবে। এবং গল্প গুজবে নয় যে আরেকজন বন্ধু আছে তার সাথে গল্প করছি, অথবা মোবাইল আছে। আজকাল তো মোবাইল সালাম ফেরার পরে, আলেমদেরকে অনেক দেখছি সালাম ফেরার সাথে সাথে মোবাইল টিপাটিপি, দেখি কি মেসেজ আসলো, সাথে সাথে শুরু। খুব বেশি আস্তাগফিরুল্লাহ 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 হইলো, আর তারপর সাথে সাথে না, কোনো কাজ হবে না এতে। সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, এই ফিতনার যুগে, এই মোবাইল ফোনের ফিতনার যুগে বসে আল্লাহর জিকির আজকার করা, যেমন তোমার কথা নাই। তাহলে শুধু আপনি সালাতুল দুহা পড়লেন না, বা ওই সালাতটি পড়লেন না, বসে আল্লাহর জিকির আজকার করতে থাকলেন প্রায় 1 ঘন্টার বেশি সময়। আর তারপরে যখন সূর্য উঠে গেল, তখন 2 রাকাত সালাত আদায় করলো, সুম্মা সাল্লা রাকাতাইন। তাহলে তার জন্য হবে আজরে হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। সে হজ উমরার পূর্ণ 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 3বার করে বলেছেন সওয়াব পাবে। এই হাদিসটি যদি সহিহ হয়, অনেক আইম্মায়ে কেরামদের কাছে হাদিসটি হাসান, সহিহ। আল্লামা আলবানী হাসান বলেছেন, শেখ ইবনে বাজ রাহমাহুল্লাহ হাসান লি গায়রিহি পর্যন্ত বলে, মানে হাসানের নিম্ন স্তর, একবারে যে 4 রকম যে গ্রহণযোগ্য হাদিস তার নিম্ন স্তর। বেশ কিছু আইম্মায়ে কেরামের হাদিসটিকে যঈফ বলেছেন। এটা অবগতির জন্য বলছি, কিন্তু আমল করতে নিষেধ করছি না, কারণ যঈফ বলে স্বীকৃত যেহেতু নয়, সুতরাং আমরা বলছি যে আমল করেন, অসুবিধা নেই। কিন্তু এখানে যে শর্তগুলি আছে, 2টো শর্ত মনে রাখবেন। একটা হচ্ছে জামাতে সালাত আদায় করা, একটা হচ্ছে আল্লাহর জিকির আজকার করা। জি হ্যাঁ,
তো এইভাবে যদি আপনি আদায় করেন তাহলে তখন হজ উমরার সওয়াব পাবেন। আর এমনি সালাতুদ দুহা যদি পড়েন সকাল 8টা 9টায় 10টায় বা কাজকর্ম করে আসলেন, তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে পড়লেন, অথবা জোহরের আগে এখানে পড়ে নিলেন আধা ঘন্টা আগে, এইরকম জাওয়ালের, তাহলে আপনি তখন সালাতুদ দুহার যে সওয়াবটা রয়েছে, যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে আপনার সাদাকা হয়ে গেল, সেই সওয়াবটুকু পাবেন। আপনি হজ উমরার পূর্ণ সওয়াব পাবেন না, কিন্তু সলাৎ একই সলাৎ। তারপরও এটা নিয়ে বাড়াবাড়ি করা প্রয়োজন নেই। কেউ যদি মনে করে যে দুটো ভিন্ন ভিন্ন সলাৎ, সেটা তাদের ব্যাপার, কিন্তু একই সলাৎ, এটা হচ্ছে সুন্নাহর কাছাকাছি, দলিলের কাছাকাছি। যেমন তাহাজ্জুদ আর তারাউই, কিয়ামুল লাইল, কিয়াম রমজান একই সলাতের কয়েকটি নাম। জি, ঠিক ওই রকমই। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। তো এরপর যা প্রশ্ন করবেন হলি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আলহামদুলিল্লাহ। কোথা থেকে? আমেরিকা। মাশাআল্লাহ, বলেন। আমার জন্য দোয়া করেন। আল্লাহ হেফাজতে রাখুক, আল্লাহ দিনের বরকত দান করুক, হেফাজতে রাখুক, ফিতনা মুক্ত রাখুক। আসসালামু আলাইকুম স্যার। আমার ছেলে এটা। আমি হলি। আচ্ছা আমার আচ্ছা। আমার ছেলের খুব শখ। ওই আমাকে সবকিছু করে দেয় আর কি, লাইন টাইন সব ধরায় দেন, ওর খুব শখ। বয়স কত? এই অক্টোবরে 12 হবে। 12। মাশাআল্লাহ, বরকত আল্লাহ দিনের উপর রাখুক। জি, আমি চেষ্টা করি। সবচেয়ে বড় কাজ হচ্ছে দিনের উপর রাখা। জি। কিন্তু স্যার এটার জন্য কোশ্চেন, আমি তো ওই যে আমার হাজবেন্ডের কথা তো জানেন, আমি লস এঞ্জেলস থেকে প্রত্যেক দিন যে বলি, তো উনি তো স্যার কোনোভাবে কিছুতেই করতেছে না, মানে টিভি একদম ছাড়েই না, নাটক সিনেমা সারাক্ষণ ঘরে ছেড়ে দেয়। আমার তো একটাই বেডরুম এখানে বুঝিনি, রেন্ট করে থাকি। এখন বাচ্চাটা দেখে 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 বাচ্চাটা যখন অনলাইনে পড়তে যায়, আরবি পড়াই 5 দিন, এখন করে আস্তে করে গেমসে চলে যায়। এখন আমি কতক্ষণ এইভাবেই করব, দমক টমক দিয়া এইভাবে সেভাবে রাখি। আর এখানে তো আমেরিকার মধ্যে বাচ্চাদের মারধর করা যায় না, দমক টমক। এখন প্রশ্ন বলেন, আপনার প্রশ্ন। এটাই কোশ্চেন যে আমি এখন কিভাবে কি করব। এই হাজবেন্ড যে এরকম দিন রাত ঘরের মধ্যে সিনেমা ছেড়েছে দেয়, আর বাচ্চাটা তো আমার মাঝে মধ্যে এমন করে ফেলা। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার বাচ্চা, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চাঁদ পড়ে, আল্লাহর রহমত, কোরআন পড়ে। দেখেন, আপনার চেষ্টা আপনি করে যান, দোয়া করতে থাকেন ছেলের জন্য, এবং যে গুমরাহ আছে স্বামী, তার হেদায়েতের জন্য দোয়া করতে থাকেন। ছেলের ভালো প্রতিপালন করার চেষ্টা করেন, ইসলামী তরবিয়ত, ইসলামের শিক্ষা দিতে থাকেন। আর তারপরে বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়তো আপনার দোয়া যদি আল্লাহ শুনে নেন, তো সে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেবে, সে নেক জীবন গড়ে তুলবে ইনশাআল্লাহ। আর তার সাথে সাথে আপনার সামনে পাপ হচ্ছে একটি রুম, সেখানে গান বাজনা বাজছে। এই ক্ষেত্রে বলবো যে অনেক সালাফগণ যখন বাজারে যেতেন, সালাফে সালেহিনদের জামানার ঘটনা রয়েছে অনেক আইম্মায়ে কেরাম সম্পর্কে, হাসান বসরি সম্পর্কে, অথবা ইবনে সিরিন, এইরকম কিসসা রয়েছে যে তারা যখন বাজারে যেতেন তখন কানে তুলো ঢুকিয়ে নিতেন, যাতে করে কোন গান বাজনার আওয়াজ না আসে। হ্যাঁ, তো ওই রকমই আজকাল করতে হবে। যেখানে দেখবেন যে পাপ আওয়াজ শোনা যাচ্ছে, কানে তুলো ভরে নিতে হবে, অথবা যদি পাশে অন্য রুম থাকে তাহলে একটু সরে যেতে হবে। আর না হলে যদি কোনো ব্যবস্থা না থাকে, তাহলে অসন্তুষ্টির সাথে, অন্তরের ঘৃণার সাথে সেখানেই থাকবেন। আর করবেন কি, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুশকিল আসান করেন। এবং একটি কথা মনে রাখবেন, যেটাতে আপনার মনে শান্তি হবে, সেটা হচ্ছে যে যত বেশি প্রতিকূল অবস্থায় কষ্ট করে ইসলাম পালন করবে, সে তত বেশি সওয়াব পাবে। অর্থাৎ কেউ যদি মুসলিম পরিবেশে, ভালো পরিবেশে ইবাদতবন্দি করে, তাহলে সহজে ইবাদতবন্দি করতে পারছে। সৌদি আরবে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত সহজে, আর অন্যান্য যে হেজাব, পর্দা, যা কিছুই করুক না কেন, কত সহজ এখানে দিন পালন করা, দিন শিখা। পক্ষান্তরে যেখানে সমস্ত জায়গায় চারিদিকে পাপ আর কুফরি আর অন্যায় অনাচার, সেখানে যদি ইসলামকে আঁকড়ে ধরে থাকতে পারি, তাহলে তার ফজিলত অনেক বেশি রয়েছে। কিন্তু আঁকড়ে ধরে থাকতে পারলে তো, এটা হচ্ছে প্রশ্ন। কারণ এটাতে মনে করবেন না যে তাহলে তো আমরা অনেক ফজিলতে আছি, কিন্তু কয়জন ফজিলতে আছে, আর বাকি লোক যে ফজিলতে আছে, বালা মুসিবতে আছে, দিন থেকে চলে যাচ্ছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন যেখানে আছেন, এবং যত কষ্টে আপনি দিন পালন করবেন, তত বেশি আল্লাহ উত্তম প্রতিদান আপনাকে দেবেন ইনশাআল্লাহ। জি,
ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন মাহমুদ খান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশ থেকে বলতেছিলাম। মাশাআল্লাহ। আমার প্রশ্ন, আমাদের দেশে যেমন হচ্ছে কিছু ইসলামী সংগঠন করা হয়, যেমন হচ্ছে জামায়াতে আহলে হাদিস, তারপরে আহলে হাদিস আন্দোলন, এমন গুলো মানে সংগঠন করা শরিয়া কিংবা কোরআন হাদিস অনুযায়ী কতটুকু বৈধ? এমনকি অনেকে দেখা যাচ্ছে যারা সালাফি বলে কিংবা সালাফি অনুসারী, তারা বলে যে হচ্ছে সংগঠন করা বৈধ নয়। আবার আহলে হাদিস যারা করে তারা বলে যে না, এটা সংগঠন করা বৈধ। তে আমার কথা হচ্ছে হাদিস এবং কোরআন অনুযায়ী মানে শরিয়া অনুযায়ী কতটুকু বৈধ, এটা পরিষ্কার করবেন একটু ইনশাআল্লাহ। এই প্রশ্ন অনেকবারই করা হয়েছে আর উত্তর দিয়েছি। আমি একটু উত্তরটা দিচ্ছি এইভাবে, যাতে করে মধ্যম পন্থা অবলম্বন করেন সংগঠনগুলির ক্ষেত্রে, পক্ষে এবং বিপক্ষে চরমপন্থা অবলম্বন করবেন না। এটা দিয়ে শুরু করছি। এই সংগঠনগুলি যারা করছেন তাদের সম্পর্কে বলবো যে যদি আরব দেশে বলেন, সৌদি আরবে অথবা কুয়েতে, যতগুলি আরব দেশ হয় তার মধ্যে সবচেয়ে ভালো দেশ মনে করতে পারি 1 নম্বরে সৌদি আরব, তারপরে ইনশাআল্লাহ তাআলা কুয়েত। তো এই দেশগুলিতে কোনো সংগঠন নাই, কিন্তু সালাফি অনেক আছে। সালাফি ওলামা, সালাফি জনগণ, সালাফি হচ্ছে সিংহভাগ, এখানকার মেজরিটি। কিন্তু সংগঠন নেই, কারণ সংগঠনের আলহামদুলিল্লাহ কোনো প্রয়োজনই নেই। আর সংগঠন করা ইসলামের এমন কোনো বিধান নয় যে সালাফি হইলেই বা সহি আকীদা হইলে সংগঠন করতে হবে, বা যে কোনো দলকে, যে কোনো মানুষকে মুসলিম হইলে একটা দল করতে হবে। এইটা কথা কিন্তু ভুয়া কথা। এটা একবার ভুয়া কথা, বাঙালি সমাজে খবরই আছে। একটা কিছু করতে হবে, এটা বাঙালি ফতোয়া, এটা কোরআন হাদিসের ফতোয়া নাই। তো কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ এখানে সংগঠন নেই, কিন্তু সালাফি ওলামা আছে, সালাফি জনগণ আছে। পক্ষান্তরে যেসব দেশে সংগঠন করছেন তারা যুক্তি বলছেন যে যেহেতু মুসলিম সরকার তারা ইসলামের কাজগুলি করছে না, আর আমরা একা ছড়িয়ে ছিটিয়ে থেকে বিক্ষিপ্তভাবে ইসলামের কাজ ওইভাবে করতে পারছি না, সুতরাং আমরা দলবদ্ধভাবে সংঘবদ্ধভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, সেই জন্য সংগঠন করছি। এই কথাটি যদি তাদের যুক্তিযুক্ত হয় তাহলে তারা সংগঠন করবে। আর যদি দেখা যায় যে সেটা করতে গিয়ে লাভের চাইতে ক্ষতি বেশি, তাহলে সংগঠন করা জায়েজ হবে না। লাভের চাইতে ক্ষতি বেশি কি করে, একটু ইঙ্গিত না করলে বুঝবেন না। সেটা হচ্ছে বর্তমান যারা সংগঠন করছেন, আর একটি সংগঠনে একাধিক সংগঠন, আর একটি সংগঠন আরেকটি সংগঠনের সাথে যে বৈরিতা, বিদ্বেষ, আর একে অপরকে ঠেকাতে হবে, বরং যারা সুফি, বেদাতি বা চরমপন্থী ইখওয়ানি, তাদের সম্পর্কে কোনো তাদের ভূমিকা নেই তাদের দাওয়াতের ক্ষেত্রে, এবং তাদের সম্পর্কে এমন কোনো বিরোধও তারা প্রকাশ করে না কোনোদিন। যাদের সাথে আকীদা মানহাজের বিরোধ, তাদের ক্ষেত্রে বিরোধ প্রকাশ করে না, কিন্তু নিজেদের এক দল আরেক দল সম্পর্কে এত বিরোধ যে এক দলের মসজিদে আর এক দলের ইমাম বা আলেম এসে ইমামতি করতে পারবে না, তার মাদ্রাসায় চাকরি থাকবে না বা চাকরিতে নেওয়া হবে না, আউযুবিল্লাহ। তারপরে মাহফিল করতে দেওয়া হবে না। যদি এই রকমের পরিস্থিতি হয় রেষারেষি, তাহলে হারাম সংগঠন করা। যদি দেখা যায় সংগঠন করে আরো অন্তর্দ্বন্দ্ব আর বিদ্বেষ আর শত্রুতা ছড়াচ্ছে, আর একে অপরকে ঠেকাবার চেষ্টা করছে, দাওয়াতি কাজে সহযোগিতা হয় না, দাওয়াতি কাজ আগে বাড়ে না, আরো মার খাচ্ছে, তাহলে সংগঠন করা জায়েজ নাই। আর যদি দেখা যায় আলহামদুলিল্লাহ সংগঠনগুলি হচ্ছে ইসলামী সেন্টারের মতো, ইসলামী সেন্টার সৌদি আরবের দাম্মাম শহরে কয়েকটা ইসলামী সেন্টার আছে, পরস্পর সহযোগিতা আছে, আর সবাই নিজের নিজের মতো পজিটিভ কাজ করে যাচ্ছে, কেউ কাউকে ঠেকাতেও চায় না, কেউ কারো ক্ষতি করতে চায় না, এইভাবে কাজ চলছে, তাহলে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আর সংগঠন সম্পর্কে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি হচ্ছে, একদল বছর সংগঠন করা ফরজ, একটা সংগঠন তোমাকে থাকতে হবে, এটা যেমন চরমপন্থা এক কিনারায়, তেমন আর এক কিনারা হচ্ছে সংগঠন করা হারাম, আর সংগঠন করলে জাহান্নামে যেতে হবে, এইটাও চরমপন্থা। সুতরাং এই দুই কিনারা থেকে, চরমপন্থা থেকে বেঁচে থাকেন, মধ্যম পন্থা অবলম্বন করেন। কিছু শর্ত সাপেক্ষ তারা যদি সংগঠন করে আর শর্তগুলি পুরা করতে পারে, অন্তরকে পরিষ্কার রাখতে পারে, আর সহিহ আকীদার ভাইদের মধ্যে বিদ্বেষ আর কলহ না ছড়াই,
আর পরস্পরের সাথে ভালোবাসা সম্প্রীতি যদি রাখতে পারে, সুসম্পর্ক রাখতে পারে, তাহলে ঠিক আছে। আর যদি এটা না থাকে, এর বিপরীতটা হয়, তাহলে সংগঠন করা জায়েজ নয়। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। এ পর্যায়ে প্রশ্ন করবেন ডক্টর সিদ্দিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত ওস্তাদ, জি বলেন। দুইটা কোশ্চেন ছিল কিছুটা প্রাসঙ্গিক এর জন্য। একটা হচ্ছে যে লটারি ব্যাপারটা শরীয়তে কতটুকু জায়েজ? অনেকেই আসলে আমরা বুঝি কোনো পিকনিক বা কোনো অনুষ্ঠানে একটা র্যাফেল ড্রর মতো করি, তো সেখানে 10-12টা প্রাইজ থাকলে আমরা ক্রোনোলজি অনুযায়ী র্যাফেল ড্রর লটারি গিফটগুলো বিতরণ করি। এটা তো অনেকেই আবার একটা বড় আসপেক্টে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, অনেকে লটারিতে জিতে আমেরিকাতে এসেছেন, তাদের আশাটা কতটুকু জায়েজ? এবং এদেশে থাকার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, অনেকে মিথ্যা তথ্য, আমি অবৈধ শব্দটা ইউজ করতে চাই না, এটা খুব একটা খারাপ ওয়ার্ড, অনেকেই আসলে ইমিগ্রেশনে মিথ্যা তথ্য দিয়ে এই দেশে দীর্ঘদিন বসবাস করে যাচ্ছেন, 10-15 বছর। তো লটারি এবং এই মিথ্যা তথ্য দিয়ে একটা দেশে বসবাস করা, এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন, জাযাকাল্লাহু খাইরান। সাধারণত লটারি যেটা আমরা বলে থাকি, সেটা দুই অর্থে ব্যবহার হয়ে থাকে। একটা হচ্ছে লটারি মানে জুয়া, কিছু একটা অ্যামাউন্ট দিয়ে তাতে শেয়ার করা, সে চারা না হোক, এক যুগে 10 পয়সা দিয়ে আমাদের লটারি হইতো, একটা সাইকেল পাওয়া যেত, মোটরসাইকেল পাওয়া যেত, বা একটা ঘড়ি পাওয়া যেত, অথবা একটা রেডিও পাওয়া যেত। আর 1 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে, তারপরে কিছু মাল সামান কিনো, তাহলে এই করা হবে, এই শর্তে। তো এই যে লটারিটা আছে, কিছু দিয়ে, টাকা পয়সা দিয়ে অংশ নেওয়া, এটা হচ্ছে জুয়া, কেমার বা মাইসির। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন যে ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব আর প্রতিমা পূজা, শিরকের সাথে তুলনা আল্লাহ করেছেন। রিজসুন এগুলি নাপাক, অপবিত্র, হারাম, মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। মদ পান করা বা মদের ব্যবসা শয়তানের কাজ, জুয়া খেলা হচ্ছে শয়তানের কাজ। তো এই লটারি হচ্ছে জুয়া। কিন্তু কোনো কিছু না দিয়ে 1 টাকাও দিলেন না, 1 পয়সাও দিলেন না, এমনিতেই ধরেন 10টা প্রাইজ আছে আর 100 জন ক্যান্ডিডেট আছে। এখন 100 জনকে তো দিতে পারছি না, মাত্র 10 জনকে দেব, তাহলে কি করব? কোরা, এটাকে আরবিতে কোরা বলা হয়, এটা জুয়া নয়। তো কোরা জায়েজ আছে, কোরা রয়েছে। যে জাকারিয়া আলাইহিস সালাম কোরা করেছেন, আইয়ুহুম ইয়াকফুল মারইয়াম, মারইয়াম আলাইহিস সালামকে দেখাশোনার জন্য, প্রতিপালনের জন্য সবাই দাবিদার ছিল যে আমি করব, আমি দেখাশোনা করবো, আমি প্রতিপালন করব। তো কে করবে? তো ঠিক আছে, লটারি করো। তো এই লটারি জায়েজ আছে। এখন কোন একটা দেশে যাওয়ার জন্য কেউ যদি, প্রথম কথা, অমুসলিম দেশে যাওয়া বেশ কিছু শর্তের সাথে, এমনি নয়, এটা আলাদা মাসলা। কিন্তু এখন লটারির মাসলা দেখি। লটারির কোন দেশে যাওয়ার জন্য, ধরেন আমেরিকা, কানাডা কেউ যাবে, সেই জন্য লটারি, অনেকে যেতে চায়, হাজার হাজার লোক যেতে চাই, তার মধ্যে 10 জনকে নেবে বা 100 জনকে নেবে। এখন এখানে লটারি হচ্ছে, যদি ওখানে পয়সা দিতে হয় যে তোমরা $100 করে দাও, তাহলে তোমাদের লটারিতে নাম নেওয়া হবে, তাহলে জুয়া, হারাম। কিন্তু যদি বলা যায় না, আমরা প্রতি বছর 10টা করে লোককে আমরা নিয়ে থাকি, ন্যাশনালিটি দিয়ে থাকি বা গ্রিন কার্ড দিয়ে থাকি, আর অনেক লোক, সুতরাং আমরা লটারি করব, তোমাদের কাছ থেকে কোনো পয়সা নিলাম না, কিচ্ছু নিলাম না, তাহলে শরীয়তে জায়েজ। এটা হচ্ছে কোরা করা, যে কার নাম উঠিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে যেতেন, তখন স্ত্রী 9 জন, কাকে নেবেন? সবাই তো যেতে চায়। তখন আকরা বাইনা নিসাই, রাসূলুল্লাহ কোরা করতেন, লটারি করতেন স্ত্রীদের মাঝে, যার নাম উঠতো তাকে নিয়ে যেতেন। কখনো আয়েশার নাম উঠলো, তো কখনো আর কারো নাম উঠলো, যার নাম উঠতো তাকে নিয়ে যেতেন। তাহলে বলার আর অধিকার নেই যে ওকে নিল, আমাকে নিল না। জি, তো এই ছিল বিষয়টি আর কি। জি, জাযাকুমুল্লাহ খাইর। আর কোন বিষয় কি রয়েছে? না, হয়েছে, এইটুকুই ছিল শেখ, ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মুস্তাসির মামুন, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আবারও আনমিউট করে দিচ্ছি, আপনি প্রশ্ন করুন। আপনি আনমিউট করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি ভাই, বলেন। আমার কোশ্চেনটা নামাজ সংক্রান্ত। আপনি সেদিন বলছিলেন কানাডা থেকে না?
জি, কানাডা নিউফাউন্ডল্যান্ড থেকে। জি জি। তো আপনি জোহরের যে 4 রাকাত সুন্নত নামাজ 2 তাসলিমে পড়ার জন্য বলছিলেন। তো যেটা আসরের 4 রাকাত আছে সুন্নত নামাজ, ওইটাও কি আমরা 2 তাসলিমে পড়বো কিনা? জি জি, সব সময় দিনে রাতের সালাত সব সময় 2 করে পড়বেন, এই মর্মে হাদিস রয়েছে। এটি হচ্ছে উত্তম। জায়েজ হতে পারে, আমরা নাজায়েজ বলি না, কিন্তু উত্তম বা সুন্নত হচ্ছে 2 করে পড়া। এতে সুবিধাও আছে। 2 পরে সালাম ফেললেন, জামাত শুরু হতে গেল, অসুবিধা নেই, জামাতে দাঁড়িয়ে গেলেন। কিন্তু 4-এর নিয়ত করে একসাথে 4 পড়বেন, আর তারপরে 2 পড়া হয়েছে, তৃতীয়তে দাঁড়িয়েছেন মাত্র, জামাত শুরু হয়ে গেল, কি করবেন? সালাতটাকে নষ্ট করতে হবে। সুতরাং এতে ফায়দাও রয়েছে এবং এটি হচ্ছে সুন্নাহর কাছাকাছি, আর এটি হচ্ছে উত্তম, যে 2 করে পড়বেন, সালাম ফিরবেন। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইফুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি ইতালি থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্নটা হলো যে এখন তো মুহররম মাস চলতেছে, আমরা 10 মুহররম রোজা রাখবো আর 9 তারিখ, আমি করতেছি 10 তারিখ 11 তারিখ, এটা কি রাখা যাবে? জি, মুহররম মাসের সিয়াম আশুরা। আশুরা মানে মুহররম মাসের 10 তারিখের রোজা। তো মূলত সিয়াম বা রোজা একটি, সেটা হচ্ছে মুহররমের 10 তারিখের, এটি হচ্ছে আসল রোজা। এখন ইহুদিরা যেহেতু তারাও এই দিনে রোজা রাখতো সেই যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই বিষয়টি জানানো হলো, তখন বলেন যে তাহলে তাদের বিরোধিতা করা উচিত, ধর্মীয় বিষয়ে তাদের বিরোধিতা করা উচিত। সুতরাং লাইন বাকিতু ইলা কাবিরিন লা আসুমান্না তাসে, আগামী বছর আমি বেঁচে থাকলে 10-এর সাথে 9-এও সিয়াম পালন করব। কিন্তু ওই সহিহ মুসলিমে আরেকটি হাদিস রয়েছে, 2টি হাদিসে মর্মে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার পরের বছর আর থাকলেন না, তার আগে ইন্তেকাল হয়ে গেল। সুতরাং আর সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 রোজা রাখা হয়নি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রোজা রেখেছেন মদিনা আসার পর সব বছরগুলিতে। শেষ বছরের দিকে তাকে স্মরণ করানো হলো, কিন্তু আর তিনি সময় পেলেন না। কিন্তু সাহাবায়ে কেরামরা যেহেতু এই হাদিসটি সামনে ছিল, সেজন্য আমাদের কাছে উত্তম হচ্ছে 2 রোজা রাখা। 2 রোজা রাখা। এই 2টোর ক্ষেত্রে 9-10 উত্তম না 10-11 উত্তম? 9-10 উত্তম, কারণ 9-10-এর হাদিস হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। পক্ষান্তরে সুমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বাদাহু আও ইয়াওমান বাদাহু, একদিন আগে রাখো না একদিন পরে রাখো, হাদিসটিকে মুহাদ্দিসিনে কেরামরা যায়ীফ বলেছেন। সুতরাং যদি কেউ রাখে 10-11 তাহলে জায়েজ, কিন্তু অনুত্তম। 1 নম্বরে বলবো 9-10, আর তারপরে বলবো 10-11। একমাত্র ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই আশুরার সিয়ামের 3টি স্তর রয়েছে, মারাতিবু সিয়ামে আশুরা সালাসা, 3টি। একটা হচ্ছে সবচেয়ে পূর্ণ তার কাছে, যদিও অনেক আরব শেখেরাও এর সাথে একমত নন, তবে আমরা বলছি করলে করতে পারেন, অসুবিধা নাই ইনশাআল্লাহ। অনেকেই বলছেন, এখানেও দ্বিমত রয়েছে। 3টি কেউ যদি রাখতে চায়, সবচেয়ে পূর্ণ 9-10-11, এটি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মত, যেটাকে অনেকে ফলো করে থাকেন। আর 2 নম্বরে হচ্ছে 9-10, আর 3 নম্বরে হচ্ছে 10-11, আর 4 নম্বরে শুধু যদি কারো পক্ষে এরকম কষ্টকর হয় যে না আমি কঠিন কাজ করি, অথবা আমার দ্বারা রোজা রাখা 2টো সম্ভব না, আমি একটি রাখবো, তবুও ইনশাআল্লাহ এই ফজিলত পেয়ে যাবেন। এই কথাটি এখানে স্মরণ করিয়ে দেওয়া ভালো হবে যে চিন্তা করুন, আমরা এমন কি আছি যার গুনাহ নেই, আর এমন কি আছি যার গুনাহ হয় না? আমি আপনি সবাই তো আদম সন্তান, কুল্লু বানি আদম খাত্তা। আর চিন্তা করুন, একটা দিনের আপনি সিয়াম পালন করবেন, শুধু আশুরার মুহররম মাসের 10 তারিখের সিয়াম, তাতে আপনার ইউকাফিরুস সানাতাল মাদিয়া, আহতাসিবু আলাল্লাহ ইউকাফিরুস সানাতাল মাদিয়া সানাতাল্লাতী ক্বাবলাহ, গত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে। ছোট গুনাহগুলি এমনিতে মাফ হবে, বড় গুনাহ যদি থাকে কাবিরা, তাহলে তার সাথে সাথে তওবা করতে হবে, মানে গুনাহগুলি থেকে মুক্ত হয়ে ফিরে আসতে হবে এবং অনুশোচনা করতে হবে, অনুতপ্ত লজ্জিত হইতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে আর যেন কাবিরা গুনাহ আমার দ্বারা হবে না, আর করব না। তো এই ছিল ফজিলত। যেই সিয়ামটি আজকে যেহেতু 4 তারিখ, আমরা বাংলাদেশের কথা বলছি না বা ভারত মহাদেশ কথা বলছি না, আপনারা পশ্চিম দিকে যারা আছেন তারা সৌদি আরবকে ফলো করছেন, সুতরাং আপনাদের জন্য বলবো যে আপনারা সিয়াম পালন করবেন সামনে জুমাবার এবং শনিবার, জুমাবার আর শনিবার। এই ক্ষেত্রে মনে রাখবেন বেশ কিছু
লোকেরা ডিস্টার্ব করছে, এই শনিবারে তো রোজা রাখা জায়েজ নয়, তো শুক্রবারে জায়েজ নয়। এই সংশয় নিরসনটা এখন করে দিই। সেটা হচ্ছে যে শনিবারকে কেন্দ্র করে কেউ যদি রোজা রাখে তাহলে জায়েজ নয়, জুমাবারকে কেন্দ্র করে কেউ যদি সিয়াম পালন করে রোজা রাখে তাহলে জায়েজ নাই। কিন্তু আমরা তো কেন্দ্র করছি আশুরাকে কেন্দ্র করে আমরা সিয়াম পালন করছি, সুতরাং সেটা জুমাবারে পড়ুক আর শনিবারে, বিকল্প আছে, অন্য সময় আমরা কাজা করে নিতে পারবো। কিন্তু আশুরার যেহেতু বিকল্প কাজা নেই, সুতরাং সফরেও তারা আশুরার এই একদিনের রোজা রাখতেন সফরে থেকে। এত গুরুত্ব দিতেন সাহাবায়ে কেরামগণ বা তাবেঈন। যদি একটি রাখেন তাও ইনশাআল্লাহ, গত একটি তো উত্তম বলবো, দুটি যদি রাখেন তাহলে 9-10 রাখবেন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। সেটা আমাদের এর পূর্বে যে ব্রাদার প্রশ্ন করেছিলেন, ডক্টর সিদ্দিক প্রশ্ন করেছেন, জি ওনার একটা প্রশ্নের অংশ রয়ে গেছিল, যদিও আমরা রিকোয়েস্ট করছি যে আমরা প্রশ্ন একটা করে করবো ইনশাআল্লাহ, কারণ অনেক ব্রাদার চেষ্টা লাইনে আছেন, আমরা তো স্কিপ হয়ে গেছিল, তো একটু স্মরণ করে দিচ্ছি। উনি বলছিলেন যে যারা আমেরিকাতে ফলস ইনফরমেশন দিয়ে, মানে ভুল ইনফরমেশন বা মিথ্যা ইনফরমেশন দিয়ে বসবাস করেন, তাদের সম্পর্কে দেখেন, মিথ্যার আশ্রয় নেওয়া হারাম, সেটা মুসলিমের সাথে হোক আর অমুসলিমের সাথে হোক, ব্যক্তির সাথে হোক আর কোন সরকারের সাথে হোক, মিথ্যার আশ্রয় নেওয়া হারাম। একমাত্র মিথ্যার আশ্রয় নিতে পারবেন যখন জান বাঁচানো ফরজ, জি, বা ধন সম্পদ বাঁচানো ফরজ। ধন সম্পদ আপনার ছিনতাই করছে, ডাকাতি করছে, বলছে যে কোথায় আছে টাকা বের কর, কোথায় আছে চাবি বের করে দে, বোঝা গেছে? এইরকম। বাকি কথা হলো যে আপনি দুনিয়ার সুবিধা নেওয়ার জন্য মিথ্যার আশ্রয় নেবেন কোন সরকারের কাছে, কোন সমাজের কাছে, কোন পরিবারের কাছে, কোন ব্যক্তির কাছে, হারাম, মিথ্যা হারাম। লানাতুল্লাহিল কাযিবিন, মিথ্যুকের উপর অভিশাপ রয়েছে, কবিরা গুনাহ। সুতরাং এই মিথ্যার আশ্রয় কখনো নিতে যাবেন না। মিথ্যার আশ্রয় নিয়ে জাল কাগজপত্র করে যারা এসব করছেন তাদের জীবনে বরকত হবে না, এসব থেকে বেঁচে থাকে। আল্লাহ যেন বেঁচে থাকা তৌফিক দান করেন। এবং এসব কাজে সহযোগিতা করবেন না, কারণ গত সপ্তাহে একটি প্রশ্ন ছিল, ওইদিকে একটু ইঙ্গিত করে দিই। সেটা হচ্ছে যে এই ইমিগ্রেশনের কাজগুলি করে দেওয়া, মানে এই ক্ষেত্রে হেল্প করা, এটা যদি আপনি পেশা হিসাবে নেন তাহলে আপনাকে হারামে জড়িয়ে যেতে হবে, না হলে পেটের ভাত হবে না। আর ওই মিথ্যা কাগজপত্র বা মিথ্যা সাক্ষী এই সেই তৈরি করে দিতে হবে, মিথ্যা কথাগুলি শো করতে হবে। সুতরাং এই কাজ বা এই ব্যবসা বা এই পেশা গ্রহণ করা জায়েজ নয়। তবে সাময়িক কারোর জন্য জানছেন যে এই লোক আমানতদার লোক, এই লোক সত্য কথা বলছে, বিভিন্ন ভাবে অনেকে বৈধ ভাবে যাচ্ছে, বৈধভাবে যারা যাচ্ছে তাদের যদি সহযোগিতা করেন তো অসুবিধা নাই ইনশাআল্লাহ। এবং এই সহযোগিতা করার জন্য যে পারিশ্রমিকটা আপনি চাইবেন বা দেবে সেটা জায়েজ আপনার জন্য, অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জাহিদুল আল আমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? জি বলেন, কোত্থেকে? হ্যাঁ, পেনসিলভেনিয়া থেকে বলছি শেখ। মাশাআল্লাহ। আমার কোশ্চেনটা হচ্ছে যে এখন তো অফিসে যাই না, তারপরেও যখন বাইরে যাওয়া আসা হয় গ্রোসারি টোসারির জন্য, তখন গাড়িতে কোরআন তেলাওয়াত বাংলা অনুবাদ সহ শুনি। তো কোরআন তেলাওয়াত শুনতে গেলে মাঝে মাঝে দেখা যায় ড্রাইভ করলে মনোযোগ সইরা যায়, তো তখন কি ওইটা গোনা হবে নাকি? আর এটার সাথে আরেকটা হচ্ছে যে কিছু কিছু আয়াত আছে যেগুলা শোনার পরে সেজদা দিতে হয়, ওইটা কি আমি বাসায় এসে ওযু করে দিলে হবে নাকি? জি, গাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত চলতে থাকে আর আমি গাড়িতে ড্রাইভিং করতে থাকি, অনেক সময় অমনোযোগী হয়ে যায়, তো এই ক্ষেত্রে কি গুনাহ হবে নাকি? না, গুনাহ হবে না। তবে আপনি অন্য কিছুতে ব্যস্ত যদি হয়ে যাওয়ার কারণে অমনোযোগী হন তাহলে গুনাহ হবে। যেমন আপনি এদিকে কোরআন তেলাওয়াত চালিয়ে রেখেছেন আর এইদিকে আপনি মোবাইল বা ইন্টারনেট টিপাটিপি করছেন আপনি, অথবা পাশে যে আপনার সঙ্গী রয়েছে তার সাথে গল্পে মেতে গেছেন, না তাহলে ঠিক হবে। বা একটা কল রিসিভ করে নিয়েছেন, এদিকে কোরআন তেলাওয়াত চলছে, এদিকে আপনি কল রিসিভ করছেন, না। যদি কল রিসিভ করতে হয় তাহলে কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দেন, কোনো দোষ নেই। যদি আপনি মনোযোগী শুনতে পারেন তাহলে আপনি চালু রাখেন, আর না হলে এমনি চালু রাখেন না। এই একটি বিষয়। আর বললেন যে অনেক সময় কোরআনের সেজদার আয়াত তেলাওয়াত হচ্ছে, তো গাড়িতে তো সেজদা করা সম্ভব নয়,
তো আমি কি বাসায় এসে সেজদা করতে পারবো না? বাসায় এসে সেজদা করবেন না, সেটা বিলম্ব করে সেজদা করার কোনো প্রমাণ নেই। বরং সেখানে যদি আপনি মাথাটা ঝুঁকিয়ে, কারণ এটি হচ্ছে নফল, ফরজ সলাত না। ফরজ সলাত শুধু বাহনে চলবে না, বাকি সুন্নত নফল সলাত পর্যন্ত বাহনে যখন চলবে, তো সেজদায় তেলাওয়াত বাহনে চলতে পারে। আর সেজদাতে এখানে যতটা পারলেন ততটাই করবেন। আপনি মাটিতে মাথা ঠেকাতে পারছেন না বা কপাল রাখতে পারছেন না, সুতরাং আপনি যতটা ঝুঁকতে পারবেন ততটা ঝুঁকে, যেমন চেয়ারে বসে যারা সালাত আদায় করে ওই রকম, বা বসে যারা সালাত আদায় করে সেজদা করতে পারে না, ওই রকম আপনি একটু ঝুঁকেই সেজদা করে নেবেন এবং সেজদার তাসবিহ পড়ে নেবেন, ইনশাআল্লাহ সেজদা তেলাওয়াত হয়ে যাবে। তার সাথে আরো জেনে রাখা ভালো, যদি সেজদা তেলাওয়াত নাও করেন, আপনি গাড়িতে শুনছেন, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই সুন্নাত প্রমাণিত। এবং সাথী সঙ্গীদেরকে বললেন যাতে করে তোমরা জানতে পারো যে এটা সুন্নাহ, কোনো ওয়াজিব নয় যে করতেই হবে, মুস্তাহাব কাজ। সুজুদে তেলাওয়াত সুন্নাত মুআক্কাদাও নাই বা ওয়াজিবও নাই, সেটা হচ্ছে মুস্তাহাব সুন্নাত। সুতরাং পারলে করবেন, আর কখনো ছেড়ে দেবেন, ছেড়ে দিলে কোনো গুনাহ হবে না, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। এই পর্যায়ে প্রশ্ন করবেন রাকিব আরিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন? আমি ক্যালগারি থেকে বলছি, কেরালা। আচ্ছা আচ্ছা। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে সূরা আল ফজরের আয়াতে বলা আছে যে 10টি রাতের উল্লেখ আছে, শপথ। তো আমার প্রশ্নটা হলো 10টি রাত সম্পর্কে আমি যে কয়টা হাদিস দেখেছি যে তার মধ্যে 10 দিন, জিলহজের 10 দিনের কথা উল্লেখ আছে, আবার রমজানের শেষ 10 দিনের কথা উল্লেখ আছে, আবার আর কিছু কিছু প্রচলিত আছে যে বেজোর 5 রাত এবং অন্যান্য 5 রাত মিলিয়ে 10টা রাত করেছে। আমি সঠিক বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। অনেকগুলি আয়াত এরকম আছে যেগুলির একাধিক তাফসীর, দুটি নয়, 3টি 4টি 5টিও তাফসীর হতে পারে। যেমন কদর রাত সম্পর্কে, কদর রাত সম্পর্কে অনেকগুলি উক্তি আছে, কদর রাতটা কখন। জি, তো ঠিক তেমনি এই যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ আর 10টি রাতের বা 10 দিনের শপথ, এই 10টি রাত বলতে কি বোঝানো হয়েছে, বেশ কিছু উক্তি আছে। এই উক্তিগুলির একটি অপরটির চাইতে শক্তিশালী, একটি অপরটির চাইতে দুর্বল। তো এই ওয়ালায়ালিন 10টি রাত যে সূরা ফাজরে, এখানে অধিকাংশ মুফাসসিরিনগণ অথবা যেটা শক্তিশালী মত সেটা হচ্ছে আশর জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন। দ্বিতীয় যে মতটি সেটা হচ্ছে রমজানের শেষ 10 দিন। সুতরাং তাফসীরকাররা ইখতিলাফ করেছেন, বিভিন্ন মত পোষণ করেছেন। আপনি সবটা পড়লেন, আপনার অতিরিক্ত নলেজ হইল, আর সেই ক্ষেত্রে যেটা বেশি শক্তিশালী সেটাকে আপনি বেশি প্রাধান্য দেবেন। তবে বাকিগুলোকে ভুল বা বাতিল বলবেন না যতক্ষণ পর্যন্ত ভুল প্রমাণিত না হবে। বলবেন যে সেগুলি উক্তি রয়েছে, বিশেষ করে এগুলো কোনো আকীদার বিষয় যেহেতু নয়, এগুলো আকীদার কোনো বিষয় নয়, সেজন্য আকীদার ক্ষেত্রে বলবেন যে একটা হক আর একটা বাতিল, বা একটা সহি আর একটা গলত। কিন্তু এইরকম তাফসীরগুলির ক্ষেত্রে সবগুলি হতে পারে, অনেক সময় সবগুলি তাফসীর হতে পারে। যেমন আল্লাহ রাব্বুল বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, জি, সালাত আদায় করো, সে ফরজ সালাত হইতে পারে, আবার ঈদের সালাত হইতে পারে, দুটি মত রয়েছে তাফসীরে। জি, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এখানে তাযাক্কা কেউ বলছে যাকাতুল ফিতর, কেউ বলছে আত্মার পরিশুদ্ধি। জি, আর সালাত কেউ বলছে ফরজ সালাত, কেউ বলছে ঈদের সালাত, মানে ঈদুল ফিতরের সালাত। তো এইরকম তাফসীর রয়েছে, দুটোই ঠিক আছে, এটাও ঠিক ওইটাও ঠিক, সমস্যা নাই তাফসীরে, একটির সাথে আরেকটির কোনো বিরোধ নেই। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আমরা প্রোগ্রামের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শায়লা পারভিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। ব্রাজিল থেকে বলছি। বলেন। শেখ, আমার একটা প্রশ্ন হলো, আমাদের এখানে একটা বড় একটা শপিং আছে, সেখানে ওরা, আমি যদি তাদেরকে 100 পয়সা, রিয়ালের 100 পয়সা আমি তাদেরকে দেই, সরি 100 রিয়ালের কয়েন যদি তাদেরকে আমি দিই, তাহলে তারা আমাকে 30% ডিসকাউন্ট দিবে। মানে যখন আমি তাদের দোকান থেকে কোনো কিছু, মানে একজোড়া জুতো কিনবো, তারা আমাকে সেখানে 30% ডিসকাউন্ট দেবে। আর আমি তাদের দোকানের যেহেতু পুরনো কাস্টমার, আমাকে তারা কোনো শপিং এর ক্ষেত্রে আমাকে 20% ডিসকাউন্ট দেয়। এখন আমি যদি এই যে 20 প্লাস 30 50% ডিসকাউন্টের আশায় তাদেরকে যদি আমি কয়েন দেই, তো সেটা আমার জন্য জায়েজ হবে কিনা? আর তারা যে আমাকে যে এই
কয়েনের কারণে আমাকে 30% ডিসকাউন্ট দিচ্ছে, এই ডিসকাউন্ট নেওয়াটা আমার জন্য জায়েজ কিনা? যদি কারো আপনি কাস্টমার হন আর আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট করে তো সব জায়েজ আছে, কারণ এখানে শরীয়তে যে ব্যবসাগুলিতে বাধা নিষেধ আছে সেগুলির কোনোটার অন্তর্ভুক্ত নয়। আল মুসলিমুনা আলা শুরুতে, মুসলিমরা নিজের কন্ডিশনের উপর, আমি আমার মাল সামান বিক্রি করব যাকে যে রেটে দিতে পারি, আমি আমার যারা নিয়মিত কাস্টমার, দৈনিক কাস্টমার, তার জন্য স্পেশাল, কারোর জন্য হোলসেল রেট, কারোর জন্য খুচরো রেট, যে কোনোদিন আসেনি প্রথম তার জন্য আলাদা রেট ইত্যাদি, অসুবিধা নেই, জায়েজ আছে, ইনশাআল্লাহ জায়েজ আছে। আর এই ক্ষেত্রে আপনি কয়েন্স দিচ্ছেন, আপনি কয়েন্স দিয়ে যদি টাকা নেন কাগজের নোট, তখন সেখানে জায়েজ নাই, একমাত্র শাইখ নিজে বলেন এটাকে জায়েজ করেছে কম বেশি করে, বাকি জায়েজ নয়। আর এমনি আপনি কয়েন্স দিচ্ছেন তাদেরকে আর তারপরে তাদের কাছ থেকে পণ্য কিনছেন, তো ইনশাআল্লাহ তাআলা কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ জায়েজ আছে, ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাবিনা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন কোত্থেকে? আমি বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ থেকে। আচ্ছা আচ্ছা, বলেন। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে, মেয়েরা তো যখন ঋতুবতী হয় কতদিন পরে নামাজ পড়তে পারবে? একজন আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছিলেন যে মানে প্রথম দিন যতদিন থাকবে অতদিন সবসময় করতে হবে, কিন্তু প্রথম দিন যদি মনে না থাকে আর বিগত বেশ কয়েক বছর যাবত 3-4 দিন বা 5 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়, তাহলে কি 5 দিনে নামাজ পড়া যাবে কিনা? আর একটু যোগ করতেছি, মহিলারা ঘরে একা নামাজ পড়লে একামত দিতে হবে কিনা? জি, বুঝতে পারছি। জি 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 জি। প্রথম মহিলারা ঘরে সালাত আদায়, প্রথম ঘরে সালাত আদায় একামত দিতে হয়, মহিলারা একামত দিলে ভালো, একামত দেওয়া ওয়াজিব ফরজ মহিলাদের, এটা শুনে কি দিলে ভালো, এটা গেল আমার মধ্যে। বাকি মাসিক কোনো আলোড়ন কোনো হয়তো কোনো একটি কথা হয়তো বিপরীত দিয়ে গেলে কষ্ট, হয়তো কোনো একটি কথা হয়তো বিপরীত গেলে কষ্ট লাগবে কাউকে, সুতরাং এটা আমরা চাই না আসলে। কোনো আলেমের সাথে আলহামদুলিল্লাহ আমাদের কোনো বিরোধ নেই, মাসলা মাসাইলে ইখতিলাফ, কোরআন হাদিসের দলিলকে সামনে রেখে ইখতিলাফ, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো আমাদের অন্তর্দ্বন্দ্ব নেই, একে অপরকে আলহামদুলিল্লাহ ভালোবাসি আল্লাহর জন্য। সুতরাং ফতোয়া দিয়েছেন হয়তো একরকম এক উদ্দেশ্যে, আপনি ওইটাকে, বা অনেক ভাইয়েরা দেখেছি বোনেরা সেটাকে ঠিকভাবে বুঝেনি, ভুল বুঝেছে, যার ফলে উনি হয়তো এইভাবে বলছেন কিন্তু আসলে উনি এইভাবে বলেননি। জি, একটা অংশ হয়তো ওইটা, তো এইরকমটা অনেক সময় হয়। তো আপনি যেটা বললেন যে মহিলাদের প্রথম যে মাসিকের যে সময়কালটা থাকবে বা সব সময় প্রযোজ্য নয়, এটি কখন, যখন দেখা যাবে যে প্রথম জীবনের প্রথম দিকে 6 দিন বা 7 দিন করেছিল, কিন্তু পরবর্তীকালে সে আক্রান্ত হইল ইস্তেহাজার রোগে, যার ফলে 20 দিন 25 দিন চলে যাচ্ছে আর তার তাজা ব্লাড আসছে, তখন তাকে কি করতে বলা? তখন তাকে বলা হবে যে তোমার অভ্যাস স্বীকৃত, আর বাকিটা হচ্ছে তোমার ইস্তেহাজা, যে এই সময় গোসল করে নিয়ে পরিষ্কার হয়ে তারপর প্রতি ওয়াক্তে উযু করে সালাত আদায় করবে। এই ক্ষেত্রে ওই ফতোয়াটি প্রযোজ্য যেটা বললেন ওনার। বাকি কথা হইলো যে কারো প্রথম দিকে যদি 6 দিন 7 দিন থাকে অভ্যাস, আর তারপরে কিছুদিন পরে গিয়ে 3 দিনেই থেমে গেল, 4 দিনে থেমে গেল, কারণ পাক হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়াসআলুনাকা আনিল মাহিদ, 222 নম্বর আয়াত সূরা বাকারার। আল্লাহ বলছেন হে নবী, তোমাকে লোকেরা জিজ্ঞেস করছে মাসিক ঋতু সম্পর্কে, কুল হুয়া আযান, সেটি হচ্ছে কষ্টদায়ক, সেটি হচ্ছে নোংরা বস্তু,
ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, সুতরাং তোমরা স্ত্রীদের থেকে দূরে থাকো মাসিক অবস্থায়। জি, তখন পর্যন্ত তারা পাক পবিত্র না হয়ে যাবে, মাসিক বন্ধ না হবে। ফাইজা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইযু আমারাকুমুল্লাহ, যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে। তো এখানে যে দেখার বিষয়টি দলিল সেটা হচ্ছে ফাইজা তাতাহহারনা, যখনই তারা পবিত্রতা অর্জন করবে। হাত্তা ইয়াতহুরনা, পবিত্রতা অর্জন করা। হাত্তা ইয়াতহুরনা মানে মাসিক বন্ধ হইলেই। তাহলে যেই বোনের 7 দিন হয়ে, এমনকি একদিনে 1-2 ঘন্টা হইলো আর তারপরে আর নেই, তাহলে তারপরে যে সামনে ওয়াক্ত আসছে, গোসল করে নিয়ে তারপরে সালাত শুরু করে দিবে। তারপর গোসল করে নিয়ে সালাত শুরু করে দিতে হবে। এমন নয় যে আমার ওই প্রথম কালে যখন আমার 12 বছর বয়স ছিল তখন আমার 6 দিন ছিল, সুতরাং আজীবন 6 দিন থাকবে না, মোটেই না। এটা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জি, জাযাকাল্লাহ খাইর শেখ। অনেক সময় হয়ে গেল, মোর দেন 1.5 an hour হয়ে গেছে, তো আজকে এখানে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে, শেষ করি তাহলে নাকি? বারাকাল্লাহু ফিকুম। জি ইনশাআল্লাহ। জি শেখ, বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ। জি শেখ, আবার আশুরা আবার সিয়াম সামনে, এবার হয়েছে। জি, আলোচনা শেষ হয়ে গেছে। শেষখানে আবার বলছি যে আশুরার সিয়াম বলবেন না, আশুরার সিয়াম আপনারা পালন করবেন ইনশাআল্লাহ আগামী জুমা। এবং আগামী জুমা মানে এই জুমা নয় কি? আজকে কি বার? রবিবার। হ্যাঁ জুমা তো, হ্যাঁ আজকে রবিবার গেল। আর তারপরে সামনে শুক্রবার এবং শনিবার, শুক্রবার এবং শনিবার এই সিয়াম পালন করবেন। আর যারা একদিন পরে চাঁদ দেখেছেন বাংলাদেশে, তারা শনিবার এবং রবিবার 9-10 তারিখ হবে, আপনারা এই সিয়াম পালন করবেন। ওয়াজাযাকুমুল্লাহ খাইরান। আর শেষখানে রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের যে আলোচনা হলো, আল্লাহ যেন তার থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক সার্বিক জীবনে আমল করার তৌফিক দান করেন, কোরআন এবং সুন্নাহর দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আমাদের ইসলামী পরিবার গঠনে তৌফিক দান করেন, এবং আমাদের পারিবারিক জীবনে আর জীবনের অন্যান্য ক্ষেত্রে, রুজি রোজগারের ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে নিয়ে আল্লাহ যেন সুখ শান্তি দান করেন। আল্লাহ আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক দান করেন, এবং রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.